আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে আমরা তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটা পড়বো। তো আমি তোমাদেরকে আগেই যেহেতু নোটিশ করে জানিয়ে দিয়েছি যে আসলে এই তড়িৎ রসায়ন যে অংশটুকু, এটা আমরা আসলে দুইটা আলাদা সেগমেন্ট সূত্রের মাধ্যমে টোটাল গাণিতিক সমস্যা সমাধান করে ফেলতে পারবো। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে একটা সূত্র দেখাবো বললাম, যে একটা সূত্র ব্যবহার করে নাকি তুমি টোটাল হচ্ছে এখানে হাফ যে গাণিতিক প্রবলেম, ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে, তুমি এই জিনিসগুলো হচ্ছে তুমি সলভ করে ফেলতে পারবা। তো এটা আমরা আসলে আজকে দেখবো। হ্যাঁ, তোমরা যারা এখানে যুক্ত আছো আমাকে শুধু এই কথাটা কনফার্ম করবা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমরা শুরু করে ফেলবো, ঠিক আছে? দেখো, আজকের যে সেগমেন্টটুকু আমি তোমাকে একদম বেসিক থেকে শুরু করে এমন ওয়েতে দেখাবো। এটা অবশ্যই গতানুগতিক হচ্ছে, কোথাও এরকম ওয়েতে তুমি দেখবা না। আমি তোমাকে সহজ একটা সূত্র দেখাবো, এই সূত্রের উপর বেস করে তুমি সবগুলা ম্যাথ করতে পারবা। এখন এই যে আমি শুধু মুখে বলতেছি ব্যাপারটা কেমন না, আমি তোমাকে করে দেখাবো যে আসলে এই জিনিসগুলা করা যায়। এবং কোন কোশ্চেন গুলা করাবো, কোশ্চেন করে কি বাছাই বাছাই করে নিছি যে যেগুলো হচ্ছে সূত্রে অ্যাপ্লিকেবল হবে ওইগুলা শুধু করাবো আর বাকিগুলো হচ্ছে করাবো না। না, বোর্ডে যতগুলো আসছে এই টাইপের আমি সবগুলা নিয়ে আসছি। এখানে দুইটা সেগমেন্টের ম্যাথই হয়, তাহলে এটার মধ্যে আমি হাফ ম্যাথ গুলো নিয়ে আসছি এখন। বাকি হাফ ম্যাথ গুলো হচ্ছে আমি আরেকটা প্যাটার্নে তোমাদেরকে শেখাবো। এবং আমি তোমাদেরকে কথা দিতেছি যে আসলে যে সহজ ওয়েতে তোমাকে দেখাবো আরেকটা সূত্র। দেখো, সূত্রগুলো হচ্ছে আমার মতো করে তোমাকে শেখাবো। তাইলে জিনিসটা কি লাভ হবেটা কি, যে তুমি আমার মতো করে অ্যাপ্রোচ করতে পারবা। হ্যাঁ, তো আসো শুরু করি। তোমরা যারা যুক্ত আছো, হ্যাঁ সালাম দিতেছো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা এই অধ্যায়টা যখন পড়তে যাব তখন এখানে টোটাল এটাকে আমি টোটাল 5টা টাইপে ভাগ করছি। তো একটা টাইপ হচ্ছে তোমার তড়িৎ পরিবাহী, এটা শুধুমাত্র এমসিকিউর জন্য। এই জায়গা থেকে তোমার হচ্ছে শুধু এমসিকিউ পার্টটুকু এখান থেকে আসে, এমসিকিউর জন্য। দেন ফ্যারাডের যে সূত্রটা আছে, এটা তোমার এমসিকিউর জন্য এত গুরুত্বপূর্ণ, দেন রিটেনের জন্য তোমার গুরুত্বপূর্ণ। মানে রিটেন বলতে আমি কি বোঝাচ্ছি, গ ঘ যেটা আছে, প্রয়োগ উচ্চতর দক্ষতা যেটা আছে, তার মানে এ হচ্ছে সেটা এমসিকিউ, প্লাস এটা হচ্ছে কি, এ হচ্ছে সেই প্রয়োগ, প্রয়োগ এবং হচ্ছে উচ্চতর দক্ষতা। এখন এই যে দুইটা সেগমেন্ট, আমি যে তোমাকে একটা সূত্র বলে দিব, এই সূত্র কিন্তু যে তুমি শুধু এমসিকিউর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে পারবা, রিটেন গ ঘ এর জন্য করতে পারবে না, প্রয়োগ উচ্চতরের জন্য করতে পারবে না, ব্যাপারটা এমন নয়। তুমি সবগুলোতে অ্যাপ্লিকেবল করতে পারবে, সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবা। দেন এখানে সক্রিয়তা সিরিজ যেটা আছে, এটা এমসিকিউর জন্য। আমি তোমাকে শুধু টাইপ গুলো বলতেছি যে সে কোনটা কোনটার জন্য। দেন লবণ সেতু এবং অর্ধকোষ আছে, এইটাও ভাই হচ্ছে এমসিকিউর জন্য। দেন নিচেরটা এই এমসিকিউ প্লাস প্রয়োগ প্লাস উচ্চতর দক্ষতা, এই হচ্ছে উচ্চতর দক্ষতা। তার মানে আমরা এখানে মোটামুটি এখানে 5টা টাইপ দেখলাম। এই 5টা টাইপের মধ্যে আজকে আমরা, তা মোটামুটি তো এখান থেকে বোঝা যাচ্ছে না, যেহেতু এই টাইপটা হচ্ছে তোমার আসতেছে এমসিকিউ প্রয়োগ উচ্চতর দক্ষতা, এবং 5 নাম্বারটাও আসতেছে। তো এই দুইটা টাইপের আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আজকে যে কাজটা করব, আমরা হচ্ছে এই দুইটা শিখবো। এই যে টাইপ 1 আর 2 যেটা আছে এটা শিখবো। হ্যাঁ, টাইপ 1 আর 2টা শিখবো। এবং তোমাকে আমি তো কথা দিতেছি, এমন ওয়েতে আমি তোমাকে শিখাবো তোমার কাছে কিছুই মনে হবে না, শুধু একটা সূত্রের সাহায্যে টোটাল জিনিসটাকে তুমি কভার করে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2টা শুরু করব। তোমরা সবাই সালাম দিছো, সবার সালাম আমি একসাথে নিতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া ফিল আখিরাতু ওয়া ফিল জান্নাতু ওয়া মাগফিরা। ঠিক আছে, এবার আসো, এবার আমরা হচ্ছে এই জিনিসটা শুরু করবো। দেখো, তোমাকে হচ্ছে এই যখন আমি তড়িৎ রসায়নটা শুরু করতে যাবো, কিছু আনুষঙ্গিক কিছু কথা বলে নেওয়া উচিত, যেন তুমি আসলে আগে পড়ে না থাকলেও তোমার কাছে হচ্ছে যে কি এই জিনিসটা কি পড়তেছি এটার একটা ওভারভিউ হয়। এবং আমি তোমাকে বাস্তবিক কিছু উদাহরণের সাথে দেখাবো যে জিনিসটা আসলে কি হইতেছে এখানে। টেনশন করার কোনোই দরকার নেই। হ্যাঁ, তারপরে এখন আসো, আমরা তড়িৎ পরিবাহীর যে অংশটুকু, এটা এমসিকিউতে খুব বেশি পরিমাণে আসে। এটা হচ্ছে সেই, দেখো আমাদের কাছে যে পদার্থগুলা থাকে, ওই পদার্থগুলা হইতে পারে, এই জিনিসগুলা হইতে পারে তোমার, হইতে পারে হচ্ছে তোমার অপরিবাহী, অথবা হইতে পারে হচ্ছে তোমার তড়িৎ পরিবাহী, অথবা হইতে পারে হচ্ছে কি তোমার
কুপরিবাহী। কুপরিবাহী হচ্ছে বিশুদ্ধ পানি, এই যে বিশুদ্ধ পানি যেটা, এটা হচ্ছে তোমার কুপরিবাহী, এটা আলাদা সেগমেন্টে থাকে। এখন তড়িৎ পরিবাহী যেটা আছে, এটা নাকি আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তড়িৎ পরিবহন পদ্ধতি অনুসারে, আর একটা হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে। তুমি ক্ষমতা অনুসারে যে অংশটুকু না, ওইখান থেকে দেখো তুমি সেমিকন্ডাক্টর হচ্ছে তুমি পড়ছো, ওইখানে অর্ধপরিবাহী শুনছো না নামটা? ওইটা বললে কি আর কিছু বলা দরকার আছে? যে ওইখানে অর্ধপরিবাহী ছাড়া তো তুমি পি টাইপ এন টাইপ এগুলো কিছু বেরই করতে পারতা না। কোনটা পি টাইপ এন টাইপ এগুলোর জন্য তোমার কি ওই যে অর্ধপরিবাহী লাগতো না? এখন কোনগুলাকে আমরা বলতাম হচ্ছে গ্রুপ 14 যেগুলো আসলে আর কি, সিলিকন, জার্মেনিয়াম, এই যে জিনিসগুলো আছে তাদেরকে আমরা বলতাম হচ্ছে সেই অর্ধপরিবাহী, তাই না? এখন এটার মধ্যে যখন আমরা ওই সেমিকন্ডাক্টর আমি যাচ্ছি না, তবে আমি বলতাম ত্রিযোজী মৌলে যখন দিতাম তখন বলতাম পি টাইপ, পঞ্চযোজী দিলে বলতাম এন টাইপ। ভাই এগুলো বাদ দাও, এগুলো লাগতেছে না। আমার হচ্ছে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী হচ্ছে গ্রুপ 14 যেগুলো আছে, ওই যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এই জিনিসটা আমার এখানে জানলেই হইল। ঠিক আছে কথাটা? আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, এখানে বলতেছো যাচ্ছে ক্লাস শেষে হচ্ছে দাগানো বই। আচ্ছা, দাগানো বই করাই দিব এখানে, ঠিক আছে? তারপরে দেখো পরের কথাটা হচ্ছে কি, এখানে তড়িৎ বিশ্লেষণের যে অংশটুকু আছে, বিশ্বাস করো যে তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবা, বলবে নিচের কোনটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, নিচের কোনটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, খালি এইটাই বলে। আরে ভাই, এটা কি, এটা ছাড়া একটা কোশ্চেন দেয় না? আর এটার প্রমাণ দেখাই দিচ্ছি, হ্যাঁ। এবং এইগুলাকে মনে রাখার জন্য খুব সুন্দর একটা চিন্তা ভাবনা আছে, ওই চিন্তা ভাবনা তুমি অ্যাপ্লাই করতে পারবে। বলো। এটা বাইরে একটা বাইরে মেসেজ করেন, মনে পাঠাই দিই। আচ্ছা, তা আমি বলতে চাচ্ছি হচ্ছে এখানে তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে, তড়িৎ বিশ্লেষ্য এখানে তোমার যে সেগমেন্ট আকারে বলে এভাবে বলে যে নিচের কোনটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, নিচের কোনটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, নিচের কোনটা তড়িৎ অবিশ্লেষ্য, এমন করে কোশ্চেনটা করে। ভাই এই কোশ্চেনটা এত বেশি পরিমাণে, তো একটা কতবার নেওয়া যায়? তো এই জিনিসটা আরো তুমি সহজে মনে রাখতে পারবা। সহজে মনে রাখার টেকনিকটাও বলি তোমাকে। আমি আসলে ওই শক্তিশালী এসিড বা তীব্র এসিডের কথা বলছি, দুর্বল এসিডের কথা বলছি, দুর্বল ক্ষারের কথা বলছি, শক্তিশালী বা তীব্র ক্ষারের কথা বলছি। এটা কখন বলছি? পরিমাণগত রসায়ন পড়ার সময় বলছি। তুমি এইটা যদি পারো তাহলে এটা আসলে কিছুই না। তুমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য যখন বলবে, তোমাকে আমি যে কথাটা বলি তুমি ওইটা শোনো শুধু। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যখন বলবে, তুমি ওইখান থেকে শুধু খুঁজে বের করে নিবা তোমার এখানে কি তীব্র ক্ষার অথবা তীব্র এসিড আছে কিনা, তীব্র ক্ষার অথবা তীব্র এসিড আছে কিনা, তাহলে এটাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। জিনিসটা সহজ হইতেছে না? তারপরে আসো, তারপর এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতেছে, এগুলার আমি প্রুফ দেখাচ্ছি, প্রুফ দেখাচ্ছি। মৃদু যখন বলতেছে তখন সিনারিওটা কি? তখন সিনারিওটা হচ্ছে এই জায়গা থেকে আমি যে জিনিসটা করব, মৃদু মৃদু এসিড অথবা মৃদু ক্ষার, মৃদু এসিড অথবা মৃদু ক্ষার এখান থেকে খুঁজে দেখবো যে আছে কিনা, তাইলেই হয়েছে। ভাই এবার যদি আমি উদাহরণগুলোর দিকে তাকাই, তাহলে দেখবো তুমি HCl এর কথা জানো? আচ্ছা, এই জায়গায় তুমি HCl এর কথা জানো, HCl ভাই শক্তিশালী, একদম ছোট সময় থেকে পড়ে আসতেছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তুমি সালফিউরিক অ্যাসিডের কথা জানো, ছোট সময় থেকে পড়ে আসতেছো, এটা শক্তিশালী। আরো ভালো কথা তোমার যদি মনে করাই, আমি তোমাকে কয়েকটা দুর্বল অ্যাসিডের নাম বলে দিছিলাম, বললাম যে এগুলার বাইরে তোমার আসতেছে না। তা এগুলা ব্যতীত তুমি যা পাইতেছো সবই তো তাহলে শক্তিশালী অ্যাসিড। তোমাকে কয়েকটা ক্ষারের নাম বলে দিছিলাম বা লিখে দিছিলাম এখানে চার্ট করে, ওইগুলা ব্যতীত বাকি যা পাইতেছো তা হচ্ছে তোমার শক্তিশালী ক্ষার। এবার তুমি পরের যদি তাকাও, এই হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড বলো, হাইড্রোজেন ব্রোমাইড বলো, এই যে আমরা বলতাম যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি হলে হচ্ছে তোমার তীব্রতা বাড়ে, তুমি রাসায়নিক পরিবর্তন তোমরা পড়ছো। দেন নাইট্রিক অ্যাসিডের কথা পড়ছো। ভাই এখানে যা আমি অপশন দেখতেছি সবগুলো হচ্ছে তীব্র। যদি তীব্র অ্যাসিড হয় তাহলে এই জিনিসটাকে আমি বলবো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তারপর নিচে যাও, নিচে দেখবা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ভাই সবগুলো হচ্ছে শক্তিশালী ক্ষার বা তীব্র ক্ষার। যদি তীব্র ক্ষার হয়, তো কি বললাম, তুমি দেখবা তীব্র ক্ষার বা তীব্র এসিড আছে কিনা। তীব্র ক্ষার বা তীব্র এসিড থাকলে জিনিসটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমি মৃদু কখন বলবো? যদি দেখি যে মৃদু আছে। তোমাকে ফর্মিক অ্যাসিডের কথা বলছি, বা এটার আরেকটা নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। দেন হচ্ছে তোমার এসিটিক অ্যাসিডের কথা বলছি, কার্বনিক অ্যাসিডের কথা বলছি, সালফার ট্রাইঅক্সাইড, এখানে সালফার ট্রাইঅক্সাইড কি সালফুরিক অ্যাসিডের কথা বলছি। দেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে তোমার হচ্ছে ক্ষার। তারপর এখানে তোমার অ্যামোনিয়া আছে। ভাই ওভারঅল কি দাঁড়াইলো? দাঁড়াইলো হচ্ছে এই ব্যাপারটা, মৃদু তড়িৎ বিশ্লেষণ মানে তুমি অপশন থেকে খুঁজে বের করবা মৃদু এসিড বা মৃদু ক্ষার আছে কোনটা, এইটা গেল একটা কথা।
অবিশ্লেষ্য চিনার সুন্দর একটা চিন্তা ভাবনা আছে। কি চিন্তা ভাবনা জানো? তুমি তোমার কাছে যতগুলা উদাহরণ দিবে, তুমি দেখো তোমার কাছে বলছে ইথানল, তোমার কাছে বলতেছে কার্বন টেট্রাক্লোরাইড, তোমাকে বলতেছে ক্লোরোফর্ম, তোমাকে বলতেছে সুক্রোজ। ভাই সবগুলো হচ্ছে জৈব যৌগের অংশ না? তো তুমি যদি জৈব যৌগের কিছু পাইতেছো, হাইড্রোকার্বন জাতীয় কিছু পাইতেছো, বইলা দিবা এটা জিনিস হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী। এইটা একটা কথা। দেন এই জায়গা থেকে ইলেকট্রনীয় কোনটা পরিবাহী ও ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, এটা যখন জানতে চাই তখন এখান থেকে দেখো একটা কথা লেখা আছে সমস্ত ধাতু। সমস্ত ধাতু, দেন গ্রাফাইট, গ্রাফাইট মানে বুঝতেছো কার্বনের একটা অংশ আসতেছে, দেন হচ্ছে এখানে কপারের কথা আলাদাভাবে বলছে। এন্ড এখানে হচ্ছে তরল ধাতু, তরল ধাতু আমরা জানি ম্যাগনেসিয়াম আছে এবং ব্রোমিনটাও তরল অবস্থায় পাওয়া যায়, ওইটা বাদ দিয়ে গেল। বলতেছি সমস্ত ধাতু এন্ড হচ্ছে কপার, এটা মনে রাখলাম। এটা কোথায়? ইলেকট্রনীয় বা হচ্ছে ধাতব, মানে ধাতু যেহেতু আসতেছে তাহলে অবশ্যই সমস্ত ধাতু আসবে না। ইলেকট্রনীয় পরিবাহীর আরেক নাম হচ্ছে ধাতব পরিবাহী। তো এই জায়গায় যেহেতু ধাতব পরিবাহী নাম, তাহলে সমস্ত ধাতু আসবে, এটাই তো স্বাভাবিক, সমস্ত ধাতু আসছে। দেন কপারের কথা স্পেসিফিক ভাবে বলছে, এটা আমরা স্পেসিফিক ভাবেই মনে রাখবো। কথাটা গেল। তাহলে এই টোটাল অংশ থেকে আমি যে জিনিসটা দেখবো, আবার ওভারভিউ দিতেছি, দেন এটা নিয়ে আমি ডিরেক্ট হচ্ছে যে কোশ্চেন সলভ করবো। আমি যে ওয়েতে বলি শুধু এই ওয়েতে মনে রাখো। আমি বলতেছি যে তোমার কাছে যদি ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীর কথা বলে, নিচের কোনটি ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, শব্দটা ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, তার মানে ধাতব মানে হচ্ছে ধাতু থাকবে। তুমি কোশ্চেন অপশনের দিকে তাকায় দেখবা ধাতু আছে কোথায়, ধাতু থাকলে জিনিসটা হচ্ছে ধাতব পরিবাহী। গেল একটা পয়েন্ট। তারপরে কপারের নাম আলাদা করে যেহেতু বলছে, কপার তো অবশ্যই ধাতু, কিন্তু আলাদা করে সেগমেন্ট বলা মানে এটা আলাদা করে মনে রাখলাম। গেল এই পার্ট। তড়িৎ বিশ্লেষণ আসার পরে এখানে আর কি তিনটা সেগমেন্টে ভাগ হয়। কি কিতে ভাগ হয়? একটা হচ্ছে তীব্র, আরেকটা হচ্ছে মৃদু, আরেকটা হচ্ছে অবিশ্লেষ্য। তীব্রটা কেমনে মনে রাখবো? তীব্র এসিড বা তীব্র ক্ষার থাকলে। গেল। মৃদুটা কেমনে মনে রাখবো? মৃদু এসিড অথবা মৃদু ক্ষার থাকলে। এই অংশটুকু গেল। আমি অবিশ্লেষ্য কিভাবে মনে রাখবো? হাইড্রোকার্বন দেখলাম, দাগাই দেওয়া আনসার, শেষ, তাইলেই তো হইতেছে। আর আমরা ভাই অর্ধপরিবাহী ভাই সেমিকন্ডাক্টর একটা চ্যাপ্টারই পড়ছি, অর্ধপরিবাহী জানে গ্রুপ 14 যেগুলো আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারা হচ্ছে এটা। তো এই যদি হয় অংশ, আমি একটু সামনে যাবো শুধু, ঠিক আছে? এই যে এখানে আসছি, আমার কাছে বলছে, এখন তোমার কাছে মনে হতে পারে কোত্থেকে না কোত্থেকে কোশ্চেন এসে, সবগুলো আমি হচ্ছে বোর্ড কোশ্চেন নিয়ে আসবো। এখন প্রমাণ করাই দিব যে আসলে যে ওয়েতে তোমাকে প্রেসার ছাড়া বলি, ইজিলি তুমি সলভ করে ফেলতে পারতেছো। তোমারে বলি, দেখো এখানে ইলেকট্রনীয় শব্দটা পাইছো, ইলেকট্রনীয় আরেকটা নাম কি ছিল? হচ্ছে তোমার ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী। তো ধাতব পরিবাহীটা মনে রাখার কি, সমস্ত ধাতু ছিল না? ধাতব মানে আসছে মানে কি, সমস্ত ধাতু। এখানে যদি হয় ভাই সমস্ত ধাতু, তাহলে এখান থেকে আর কি বলবো? আমি টোটাল টুকুর মধ্যে দেখি ধাতু আছে কোনটা? হ্যাঁ, এ হচ্ছে শুধু ধাতু আছে, ওইগুলো তো তোমার দ্রবণ দ্রবণ দ্রবণ, ভাই ধাতু আছে, তাহলে আনসার কি হবে? আনসার অবশ্যই সি হবে। বুঝতেছো? যে দেখা শুধু সিলেক্ট করে আনসার করবো। ইলেকট্রনের আরেক নাম ধাতব পরিবাহী। ধাতব মানে হচ্ছে কি, ওই মনে রাখতাম ধাতব পরিবাহী মানে ধাতু, সমস্ত ধাতু, আর কপারের কথা ছিল সমস্ত ধাতু। এই টোটাল টুকুর মধ্যে ধাতু আছে কোনটা? গ নাম্বারটা, আনসার গ। হ্যাঁ, তারপর আবার বলছে নিচের কোনটা হচ্ছে তোমার ইলেকট্রনীয় পরিবাহী। এটা আসছে কোথায়? যশোর বোর্ড 22-এ। ইলেকট্রনীয় পরিবাহী মানে কি বলতো? ধাতব পরিবাহী। এখন যদি ধাতব পরিবাহী হয়, ধাতব পরিবাহী হয়, ধাতু মানে হচ্ছে কি, ধাতব পরিবাহী মানে হচ্ছে তোমার সমস্ত ধাতু, এ হচ্ছে সেই সমস্ত ধাতু। সমস্ত ধাতুর পাশে আরেকটা কথা মনে রাখছিলাম কি, যে কপারের কথা স্পেশাল ভাবে তোমাকে মনে রাখতে বলছি, স্পেশাল ভাবে কপার। তাহলে টোটাল টুকু দেখো, কপার কপার তার কিন্তু আছে, তাহলে আনসার কি হবে বলো? এই হচ্ছে সেই কপার তার। বুঝতে পারতেছি কথা? যে সেগমেন্ট আমি তোমাকে এখানে বলছি যে এটা পড়ার সময় তুমি ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীকে কিভাবে মনে রাখবা, যেহেতু ধাতব পরিবাহী মানে হচ্ছে ধাতু, দেন কপারটা স্পেশাল ভাবে মনে রাখবো, তাহলে তো ইলেকট্রনীয় বা ধাতবটা শেষ হয়ে যায়। আমি যখন সলভ করতে যাই, এগুলা আউল ফাউল কোশ্চেন না, বোর্ডে রিসেন্ট আসা কোশ্চেন গুলা বলে ইলেকট্রনীয়, আমরা তো জানি ইলেকট্রনীয় পরিবাহী মানে হচ্ছে ধাতব পরিবাহী, তাই এই জায়গায় ধাতব শব্দটা মানে হচ্ছে সমস্ত ধাতু, মানে ধাতু পাইলে আনসার দাগায় দিব। তার মানে এই জায়গায় আমি দেখি ধাতু আছে হচ্ছে আয়রন, তাহলে আনসার এটা। ঠিক সেম ওয়েতে কিন্তু কপারের কথা স্পেশাল ভাবে বলা ছিল, কপারটাও মনে রাখলাম। আবার এটা চিন্তা না করলে এটা তো একটা ধাতু, দেন আনসার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছি। এই তো নিশিতা, মায়াবী, ফাহমিদা, এটা এক্সেলেন্ট, সাবাস। ইসরাইল বলছে কি কেমিস্ট্রি ইজ পানি, হয় লিখন বাইরে ক্লাস করি। হ্যাঁ,
তোমাকে আইএলটিএস এ ভর্তি করাইতে হবে ইসরায়েল, বুঝছাল? আচ্ছা দেখো, আচ্ছা বলছে এখানে কোনটির তড়িৎ পরিবাহিতা হচ্ছে অধিক। ইংরেজিটা আমার ভালো লাগছে, আমি মাঝে মধ্যে এরকম ইংরেজিতে কথা বলি ইসরায়েল, ঠিক আছে? আচ্ছা দেখো, বলছি কোনটি হচ্ছে তড়িৎ পরিবাহিতা হচ্ছে তোমার অধিক, বা এখানে তুমি ডি ব্লক মূলের কথা চিন্তা করো, আছে হচ্ছে তোমার কি বলো, কপার। আমি আনসার হচ্ছে সেই কি বলতো, কপার। বাকি একটা তো এখানে আসতেছে, বোঝা যাইতেছে কথাটা? মানে আমি বলতে চাইলে অবস্থান্তর মূলের কথা কল্পনা করে এখান থেকে আনসারটা দিতে পারি। এবার আসো, এই কোশ্চেনটা তোমার হচ্ছে কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, রিপিটেড কোশ্চেন। সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে কোনটা? সেমিকন্ডাক্টর কি? এ হচ্ছে তোমার গ্রুপ 14। এখন গ্রুপ 14টা আমি যদি বলি কি কি ছিল, ছিল এখানে হচ্ছে তোমার কার্বন, দেন হচ্ছে এখানে সিলিকন, দেন হচ্ছে এখানে তোমার কি বলতো জার্মেনিয়াম, তাই না? এখান থেকে আমি শুধু খুঁজে বের করবো যে গ্রুপ 14 আছে কোনটা, আছে এখানে জার্মেনিয়াম, তাহলে আনসার কি হবে বলো? জার্মেনিয়াম। বুঝতেছি কথা? সেমিকন্ডাক্টর বলছে রিপিটেড কেমন কোশ্চেন, শুধু হচ্ছে এখান থেকে মার্ক করে দিব। এই এই তুই তুই একটু থাম। শুভদীপ দাস, তুই বলতেছ যে আমি ক্লাস 6 এ পড়ি, আপনার ক্লাস ভালো লাগে, থাক তোর এই কথা আর বলা লাগবে না, তুই চুপ কর। আচ্ছা ঠিক আছে, এই তো সব অনেকে আনসার দিছো, এখানে জার্মেনিয়ামের কথা বলছো, খুবই সুন্দর। আচ্ছা এক্সিলেন্ট। আমি হচ্ছে একটানে কতগুলা করব, দেন তোমাদেরকে দিব। মাঝে মধ্যে যে জিনিসগুলো হচ্ছে তোমরা বুঝতেছো আনসার করতে থাকো, আমি মাঝখান থেকে তোমাদের কমেন্ট গুলো করবো। তারপরে তাই সুক্রোজের কথা বলছি, সুক্রোজের কথা বললে কি চিন্তা করব, এটা একটা হাইড্রোকার্বন। তার মানে সুক্রোজের কথা চিন্তা করলে এটা চিন্তা করবো, এটা একটা হচ্ছে তোমার হাইড্রোকার্বন। এ হচ্ছে তোমার হাইড্রোকার্বন। আর আমি তোমাকে বলছি যদি হাইড্রোকার্বন পাও তার মানে 100% শিওর এই জিনিসটা কি, অবিশ্লেষ্য। এই জিনিসটা হচ্ছে অবিশ্লেষ্য। এই যদি হয় অবিশ্লেষ্য, আমি এখান থেকে খুঁজে বের করবো অবিশ্লেষ্য আছে কোনটা। এই যে দেখো, অবিশ্লেষ্য পাওয়া গেছে, তড়িৎ অবিশ্লেষ্য। বুঝা যাইতেছে কথা? ওইখানে বলছিলাম না, একটা ছিল তীব্র, একটা মৃদু, আর একটা হচ্ছে অবিশ্লেষ্য। তীব্র মানে হচ্ছে তীব্র এসিড তীব্র ক্ষার, মৃদু মানে হচ্ছে মৃদু এসিড মৃদু ক্ষার, আর অবিশ্লেষ্য মানে হচ্ছে শুধু হাইড্রোকার্বন খুঁজে বের করবো। অপশনের মধ্যে আমাকে হাইড্রোকার্বন দেয়াই আছে, তাহলে এখান থেকে শুধু বলবো যে কি তড়িৎ অবিশ্লেষ্য। এটা আসছে ঢাকা বোর্ডে, হ্যাঁ 22-এ। তারপরে দেখো, সুন্দর একটা কথা বলছে যে এই জায়গায় বলছে নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়। আমাকে সুপরিবাহী এটা জানতে চাই নাই, বলছে সুপরিবাহী নয়। ভালো করে যদি তাকায় দেখি, কপার, এই হচ্ছে সেই তোমার কপার, যে হচ্ছে কি তোমার ধাতু। এই হচ্ছে তোমার এখানে সিলভারের কথা বলা আছে, সেও ধাতু। অ্যালুমিনিয়ামের কথা বলা আছে, সেও তোমার হচ্ছে ধাতু। কার্বন যেই জিনিসটা আছে, এটা কি গ্রুপ 14 না? এটা যদি তোমার গ্রুপ 14 হয়, তাহলে সিনারিওটা কি? ওই জিনিসটা আবার হচ্ছে ওই যে সেমিকন্ডাক্টরের কথা চিন্তা ভাবনা আসতেছে, অর্ধপরিবাহীর কথা চিন্তা আসতেছে, তাহলে কি সুপরিবাহী বলা যায়? না। তাহলে আনসার হবে কি বলতো, বি নাম্বার। এই তো হ্যাঁ, বি নাম্বারটা এখানে আনসার দিয়ে শুরু করছে হচ্ছে সুখী নাসরিন, দেন ম্যালিফেরা, নোহা, সামিরা, দেন হচ্ছে শাকিলা, মধু, মাহি, ইসরাইল, তারপর হচ্ছে শোভা, মাহমুদুল, ফাতেমা, ববি, ফাহমিদা, সামিনা আক্তার, শফিকুল, ববি, সুখী। এক্সিলেন্ট। আচ্ছা শাকিল বলছে গ্রাফাইট তো বিদ্যুৎ সুপরিবাহী, তোমাকে এখানে গ্রাফাইটের কথা ভাই বলে নাই, এটার মধ্যে হিরকও আছে, হিরক তো বিদ্যুৎ সুপরিবাহী না। তাহলে কি বলা যাইতেছে বলো? এটা কার্বনের কথা বলছে, কার্বনের রূপ ভেদ হচ্ছে একটা গ্রাফাইট, একটা হচ্ছে হিরক। এটার মধ্যে গ্রাফাইট আবার সুপরিবাহী, হিরকটা আবার হচ্ছে পরিবাহী না। তাইলে আমার কাছে যেহেতু এখানে সুপরিবাহী নয় জানতে চাইছে, আমাকে স্পেসিফিক কি বলছে যে এটা হচ্ছে গ্রাফাইট না, শুধু কার্বনের কথা বলছে, তাহলে আনসার হবে হচ্ছে খ। তারপরে আসো, নিচের কোনটা হচ্ছে দুর্বল। দুর্বল তড়িৎ বিশ্লেষণ মানে আমাকে খুঁজে বের করতে হবে এই জায়গায় মৃদু বা হচ্ছে দুর্বল এসিড বা ক্ষার, দুর্বল এসিড ক্ষার খুঁজে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে যখন খুঁজে বের করা শুরু করব, নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, আমি যদি দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার, বাকি থাকতেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা তো লিখিয়ে দিছি, এটা হচ্ছে দুর্বল ক্ষার। ভাই দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিড যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে ওই জিনিসটা হবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আশা করি বুঝতে পারছি।
আচ্ছা ঠিক আছে, এইটা এক্সেলেন্ট। এই ছেলে বলছে ভাইয়া শরম পাই, এই ছেলে তুই কি মেয়ে, তুই শরম পাবি। তারপরে বলছে আচ্ছা, তারপর যারা আনসার দিছে হ্যাঁ এক্সেলেন্ট হয়েছে। তারপরে দেখো কোনটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই জায়গায় বলছে তড়িৎ বিশ্লেষ্য। আমি যদি বিশ্লেষ্য পরিবাহীর কথা জানতে চাই, দেখো বিশুদ্ধ পানি যেটা ছিল এটা হচ্ছে কুপরিবাহী। বিশুদ্ধ পানি হচ্ছে কি বলো, কুপরিবাহী। কুপরিবাহী, কুপরিবাহী। দেন এটা হচ্ছে সলিড অবস্থায় আছে, হইতেছে না। এখানে তো দেওয়াই আছে HCl, 100% HCl, মানে সম্পূর্ণ আয়নিত হয়ে যেতেছে। এটাই তো আনসার, আর তো কোনো কথাই থাকতেছে না। ওই যে শক্তিশালী এসিড বা ক্ষার বা তীব্র এসিড বা ক্ষার, তীব্র এসিড দেওয়া আছে। আবার আসছে এখানে আমার কি বলতো, তীব্র তড়িৎ বিশ্লেষণ। আমাকে খুঁজে বের করতে হবে তীব্র এসিড বা ক্ষার কোনটা, এসিড বা ক্ষার। এখন তো তীব্র এসিড বা ক্ষার আমি এখান থেকে খুঁজে বের করতে চাই। ভাই তীব্র এসিড বা ক্ষার, সালফিউরিক অ্যাসিডের নাম তো এই 6 থেকে শুনতে 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 এতটুকু বড় হয়ে যাচ্ছে। তাহলে কাহিনী কি, তাহলে আর কোনো থাকতেছেই না। সেই সালফিউরিক অ্যাসিড যে জিনিসটা হচ্ছে তীব্র এসিড বলছে তীব্র ক্ষার। বুঝতে পারতেছি কথা। সুক্রোজ তো কি হাইড্রোকার্বন, মানে অবিশ্লেষিত পড়ে গেছে। এটাকে মৃদুতে পড়ে গেছে না, আমার কাছে তো তীব্র জানতে চাইছে। বিশুদ্ধ পানি তো কুপরিবাহী, তবে আনসার হচ্ছে কি বলতো, সে হচ্ছে ডি। এ তো সাবাস, ডি আনসার কাকে কে দিছে, শাকিল, মেলিফেরা, রেবেল, দেন নাসরিন, মিথি, শেষ শেষ চিঠি। শেষ চিঠি এটা তো শুনতে তো এখন আমার ভয় করতেছে। তারপর নাসরিন, অর্পা, দেন রাশিদুল, ববি, আচ্ছা পায়ার, ফামিদা, সামিনা খান, সুখী, ইসরাইল, স্নিগ্ধা, শাকিল, মায়াপরী, দুষ্ট ছেলে। আরো কতগুলা তারা নাম নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাইসু, নোহা, আফরিন, এক্সেলেন্ট, সাবাস। তারপরে যাই, এই জায়গায় আমি যাই দেখবো যে এখানে একটা কথা বলতেছে যে হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র, দেখো আমরা আসলে এই একটা সেগমেন্ট শেষ করলাম। যে জিনিসটা এমসিকিউতে খুব বেশি গুরুত্বপূর্ণ, এর এখান থেকে একটা কোশ্চেন আসে। আমি বিশ্বাস করি যে এই জিনিসটা তোমাদের আসলে তুড়ি মেরে সলভ করা শেষ হয়ে গেছে। আমি বিশ্বাস করি, হ্যাঁ তুমি তোমাদের এই তুড়ি মেরে সলভ করা শেষ হয়ে গেছে। আচ্ছা এখন তোমরা যারা যুক্ত আছো তোমরা একটু শুধু কমেন্ট করবা, এই যে আমি একটা সেগমেন্ট শেষ করলাম, আবার টাইপ 1 শেষ করে ফেলছি, তোমাদের কাছে কি কোনো প্রেশার লাগছে? যদি কোনো প্রেশার না লাগা থাকে সুন্দর করে বস কমেন্ট করবা, আর যদি হচ্ছে প্রেশার লাগা থাকে সস কমেন্ট করবা। আমি খালি শুধু দেখবো কারা সস কমেন্ট করে, সবগুলো টাইনা টাইনা ধরবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাদের কিন্তু হচ্ছে এই একটা সেগমেন্ট শেষ, টাইপ 1 শেষ। এখন আমরা হচ্ছে টাইপ 2 তে ল্যান্ডিং করব। সেই টাইপ 2 টা হচ্ছে ফ্যারাডের সূত্র, এবং আমি তোমায় কথা দিতেছি শুধু একটা সূত্র এখানে শিখবো, বাকি সবগুলো সেগমেন্টের ম্যাথ একটা সূত্রে শেষ করবো। তোমার কোনোই প্রেশার আসবে না, আমি গ্যারান্টি দিতেছি। আচ্ছা ঠিক আছে। দেন মেলিফেরা, সুখী, আফরিন, মিহু, জিহাদ, শাকিলা, মিন্টু মল্লিক, নোহা, শাকিল, শোভা, শেষ চিঠি, নাসরিন, রাশিদুল, দেন সামিনা, বর্ষাদেব, সুখী, আফিফ, পায়ারতুম, মিহু, মাহমুদুল দুষ্টু ছেলে, জাহিদ হাসান, আচ্ছা জাহিদ বিন ইমরান, রেবেল, ফাহমিদা, মাহি, বৃষ্টি, এক্সেলেন্ট, মায়াপরি, শফিকুল, হেলাল, আফরিন, আরাফ, শামিম, রেবে, আড়াইশো, এক্সেলেন্ট। আশা করি সবাই যেহেতু বস বলছো, আমি বিশ্বাস করছি তোমরা এই জিনিসটা তুড়ি মেরে এখান থেকে সলভ করতে পারবে। একটা এমসিকিউ মোটামুটি তোমাদের কনফার্ম হয়ে গেছে, যে কোনো বোর্ডে পরীক্ষা দাও না কেন এই এই অংশ থেকে একটা কোশ্চেন আসে। হ্যাঁ তো এটা মোটামুটি কনফার্ম, এবং আমি তোমার গ্যারান্টি দিতেছি ভাই। এখন একটা সূত্র বলবো, এই সূত্রের উপর বেস করে কিন্তু তুমি টোটাল যে সেগমেন্টটুকু আছে সবগুলো করতে পারবে, আমি তোমার গ্যারান্টি দিব। আমি এখানে সবগুলো করাই দিব, তোমরা একটু কষ্ট করে হাতে ক্যালকুলেটরটা নিয়ে রাখো। হ্যাঁ একটু ফাস্ট ক্যালকুলেট করতে হবে, আমিও করবো এখানে। আচ্ছা তো ফ্যারাডের প্রথম সূত্রের ক্ষেত্রে আমি তোমাকে যদি এগুলা এখানে বইয়ের ভাষাটা এখানে উল্লেখ না করে আমি তোমাকে যদি বলি যে দেখো আমি একটা রিং পড়ি এখানে, এটা হচ্ছে ক্লাস 6-7 থেকে আমি পড়তেছি, মানে ক্লাস 7 থেকে, 7 এর ফার্স্ট থেকে আমি হচ্ছে এই রিংটা পড়ি। এটা হচ্ছে রূপার একটা রিং, তো এটা হচ্ছে পরা যায়। হ্যাঁ তো স্বর্ণ হচ্ছে ছেলেদের ব্যবহার করা যায় না, আমাদের ইসলাম ধর্ম মতে হচ্ছে এটা হারাম। তবে হচ্ছে রূপা এরকম সিম্পল রিং পরা যায়, এই কারণে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমার ফ্যামিলিগত একটা ট্রেডিশন হচ্ছে পরিবারের সবাই এরকম একটা রিং পরে, তো এই অনুসারে আছে আমি পড়ি।
তো দেখো এই রূপার রিংটা আমি যদি চাই যে এখন এটাতে হচ্ছে আমি স্বর্ণের প্রলেপ লাগাবো, স্বর্ণের প্রলেপ লাগাবো, তার মানে আমরা এখানে দুইটা শব্দ শিখবো, যে একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। এই জিনিসটাকে আমাকে ক্যাথোডে রাখতে হবে। ক্যাথোডে এসে কি হয়, অ্যানোড থেকে এসে এই জিনিসটা এসে জমা হবে, মানে স্বর্ণের উপরে এখানে একটা এসে প্রলেপ পড়বে আর কি, এটাতে এসে প্রলেপ পড়বে। দেন প্রলেপ তার এমন প্রলেপ হয় না যে একটা ঘষা দিলে উঠা যায়, ব্যাপারটা এমন না, মোটামুটি ভালো একটা আস্তরণ পড়ে এটার উপরে। তো এই যে আমরা এখানে স্বর্ণের প্রলেপ লাগাইতে চাই, যে একটা আরেকটার উপরে সে আস্তরণ জমা হয়, এরকম টাইপের কোশ্চেন আমরা এখানে শুনবো, যে ক্যাথোডে কি পরিমাণ হচ্ছে তোমার ধাতু জমা হবে, এরকম একটা কোশ্চেন বলবো, ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে, বা হচ্ছে কিছু পরিমাণ এখান থেকে কতটুকু বিশ্লেষিত হয়ে যাবে, এরকম টাইপের তোমাকে কথাগুলো বলবে। যখনই বলবে যে কিছু একটা জমা হইতেছে ক্যাথোডে, ধরো বললো ম্যাগনেসিয়াম জমা হচ্ছে, বললো অ্যালুমিনিয়াম জমা হচ্ছে, সিলভার জমা হচ্ছে, স্বর্ণের কথা বলছে, সোনা জমা হচ্ছে, যে কোনো বিষয় সেখানে জমা হচ্ছে, এরকম টাইপের যখন কোশ্চেন গুলো আমার কাছে করতেছে, বা আমার কাছে এই জমা হইতে কি পরিমাণ চার্জ লাগতেছে, কি পরিমাণ বিদ্যুৎ লাগতেছে, কি পরিমাণ সময় লাগতেছে, কি পরিমাণ হচ্ছে মোল সংখ্যা এখানে বিশ্লেষিত হচ্ছে, এরকম টাইপের কোশ্চেন, মানে একটাতে এসে জমা হইতে কি পরিমাণ সময়, তড়িৎ প্রবাহ, চার্জ, বা যা বলুক না কেন, একদম যা বলুক না কেন, এভরিথিং অল কোশ্চেনের জন্য সূত্র একটাই, ওই সূত্রটা এখন আমি এখানে লিখবো। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে এই সূত্রে আমি আপাতত যাচ্ছি না, যেহেতু আমি একটা স্পেসিফিক সূত্র তোমাদেরকে শিখাইতে চাইতেছি, ওই সূত্রটাতে আমরা একদম ডিরেক্ট চলে যাবো। হ্যাঁ, তার আগে আমি তোমাকে যদি একটু বলি যে আমরা একটু পরিমাণগত রসায়নের যে ক্লাসটা ছিল এটা একটু শুধু রিভিউ করি। হ্যাঁ, কি রিভিউ করব, যে হচ্ছে মোল সংখ্যার বিশাল বড় একটা সূত্র লিখছিলাম, ওই সূত্রটা শুধু রিভিউ করব। দেন তারপরে আমি যেহেতু কথা দিছি ভাই একটা সূত্র শিখাবো, ওই একটা সূত্র দিয়ে বাকিগুলো ম্যাথ সলভ করবো। এবার আসো, তাহলে এখানে আমরা মোল সংখ্যার একটা সূত্র শিখছিলাম, দেখো মনে পড়ে কিনা, এ হচ্ছে সেই মোল সংখ্যা। মোল সংখ্যাকে আমরা n দ্বারা চিহ্নিত করতাম, n ইকুয়াল বলতাম হচ্ছে তোমার সেই w ডিভাইডেড বাই m, ইকুয়াল আমি বলতাম এ হচ্ছে সেই এস ভি, যেটা থাকতো হচ্ছে লিটারে। এটার সাথে ভাই তোমরা অনেক আগে থেকে পরিচিত, এবং আমিও যেহেতু করাইছি এটার সাথে তোমরা পরিচিত আমি জানি, কিন্তু একটা জিনিস সৌন্দর্যের সুবিধার্থে আমার শুধু লেখা হচ্ছে। হ্যাঁ, 22.4, এটা আমরা তখনই ব্যবহার করতে পারি যখন কি এসটিপি তে বলা থাকবে, এসটিপি তে বা হচ্ছে প্রমাণ অবস্থায় বলা থাকবে। তারপরে আসো, আমি যদি বলি ভি ডিভাইডেড বাই হচ্ছে 24.789, তখন এটা আসলে কখন, যখন আমার কাছে এসটিপি তে বলা থাকবে কোশ্চেনে, এসটিপি তে, এসটিপি তে বলা থাকবে তখন এই জিনিসটা ব্যবহার করি। দেন এখানে হচ্ছে আমরা লিখতেছিলাম কিউ ডিভাইডেড বাই হচ্ছে সেই ইএফ, এই জায়গায় আমি লিখতে চাচ্ছিলাম হচ্ছে তোমার পিভি ডিভাইডেড বাই আরটি, এরকম একটা সূত্র লেখা যায়, মোল সংখ্যার বিশাল বড় একটা সূত্র, এটার সাথে আমরা আগে পরে পরিচিত আছি। এই জায়গায় আমরা একটা জিনিস জানি যে কিউ ইকুয়াল কি বলতো, এ হচ্ছে সেই আইটি, তাহলে আমি চাইলে এই কিউ এর জায়গায় এই আইটি বসাই দিতে পারি, চাইলে বসাই দিতে পারি। টোটাল সেগমেন্ট থেকে তুমি শুধু একটা জিনিস লক্ষ্য করো, কোন জিনিসটা লক্ষ্য করবা, এটা হচ্ছে আলাদা একটা মার্ক করি, এই জায়গায় কিউ ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, এই জায়গায় হচ্ছে তোমার সেই এন, এটাকে যদি লিখি তাহলে এখানে লেখা যায় এন ইকুয়াল কিউ ডিভাইডেড বাই এ হচ্ছে সেই ইএফ। আচ্ছা, এটা এইখান থেকে আমি চাইলে বলতে পারতেছি কিউ ইকুয়াল এন ইএফ, বিশ্বাস করো এই এতক্ষণ যাবত কথা বলতেছি শুধু এটার কারণে, কিউ ইকুয়াল এন ইএফ, এইটা শুধু এখানে আমরা শিখবো, আর কিচ্ছু শিখবো না। আর আমরা যেহেতু অ্যাটলিস্ট পরিমাণগত রসায়ন পড়ে আসছি, তাহলে অবশ্যই আমার আসলে এই ইনফরমেশনগুলো আমার জানা অবশ্যই আছে, ওইটা নিয়ে আমরা আসলে বেশি কথা বলতেছি না। তার মানে সেগমেন্টটা দাঁড়াইলো কিউ ইকুয়াল এনইএফ, এটা যদি পারি তাহলে সবকিছু পারবো। লাস্ট একটা কথা হচ্ছে, যখন আমার কাছে কিউ দেওয়া থাকবে না, তড়িৎ প্রবাহ সময় দেওয়া থাকবে, আমরা এখানে জানি আই দ্বারা তড়িৎ প্রবাহ বোঝায়, টি দ্বারা সময় বোঝায়, লিখে দিচ্ছি। এই হচ্ছে আমরা জানি যে আই দ্বারা হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, এন্ড টি দ্বারা হচ্ছে এখানে আমার সেই সময়টা ইন্ডিকেট করে। আচ্ছা, সময়টা ইন্ডিকেট করে, সমস্যা নাই, এটা আমরা জানি। আমরা শুধু হচ্ছে কিউ ইকুয়াল এনইএফ টা ব্যবহার করব, ঠিক আছে। এরা কমেন্ট করে করে তো একদম শেষ করে ফেলছে। এটার আমরা আসলে কয়টা ক্লাস হবে, একজন বলছে আমরা আসলে কয়টা ক্লাস করতে পারি, এটা আসলে আমি যদি বলি
অ্যাকচুয়ালি 3টা ক্লাস করলে প্রপার ওয়েতে তোমাদের সবকিছু শেষ হয়ে যাবে। এন্ড একটা ক্লাস এরকম করা উচিত, সবগুলাকে আবার কম্বাইন করে রিভিশন দেওয়া উচিত, তার মানে 4টা ক্লাস করি। হ্যাঁ, তোমরা যদি চাও যে 4টা, আমি তো ধরে রাখছি 4টা করব, তাহলে হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরের যে অংশটুকু আছে এটা তো তোমাদেরকে পড়াই দিতে হবে যেহেতু ফুল সিলেবাস। আচ্ছা, কিন্তু আমি চাইলেই এটা 2-3 ক্লাসে 2 ক্লাসে আমাদের ম্যাক্সিমাম অংশটুকু শেষ হয়ে যাবে। ধরো 4 ক্লাসে নিব, 4 ক্লাসই ভালো হয়। ওই যে মেহু বলতেছে আমার ভাই তোমার ভাই, লিখন ভাই লিখন ভাই, এটা 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 ভালো হয়েছে। এখন আরেকটা স্লোগান বের করো। আচ্ছা, দুষ্ট ছেলে বস, আচ্ছা সাবাস। আচ্ছা, তোরা ভাই যে কমেন্ট করতেছিস, আল্লাহ খোদা। আচ্ছা, টেবিল বলছে আপনার ক্লাস অনেক ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। দেখো, আচ্ছা ঠিক আছে, এবার দেখো। হুম 4টা ক্লাস নিব সর্বোচ্চ, হ্যাঁ, তবে তোমরা দেখি তোমরা কতটুকু টানতে পারো, চাইলে 3টায়ও শেষ করা যেতে পারে। তবে 4টা ম্যাক্সিমাম, এর বেশি যাব না। দেখো, কিউ ইকুয়াল হচ্ছে এনইএফ, তোমাকে প্রেসার ফ্রি তোমাকে পড়াবো, এটা তুমি টেনশন করিও না। আসো, এটার উপর বেস করে আমরা আসলে যাব। কোশ্চেনে ঢুকতেছি আমরা, হ্যাঁ, তোমরা খাতা কলম একটু সাথে রাখো। আমরা কোশ্চেনে ঢোকার আগে লাস্ট এখানে একটা কথা বলে আসি। এটা আমরা আসলে জানি, এই হচ্ছে তোমার 1 ফ্যারাডে, এটার মান হচ্ছে তোমার 96,500 কুলম। 1 ফ্যারাডে, এটার মান হচ্ছে তোমার 96,500 কুলম। এতটুকু আমরা জানি। কিউ ইকুয়াল এনইএফ, দেন হচ্ছে তোমার এইটা, দেন হচ্ছে এইটা, এই দুইটা সেগমেন্ট জানলেই হইলো আর কি, আমাদের সেই কাঙ্ক্ষিত। আচ্ছা, এই যে অংশটুকু, এবার আসো এই জায়গায় আমি কোশ্চেন পড়বো, দেন তোমাকে কোশ্চেনের অ্যাপ্রোচটা বলবো, দেন ক্যালকুলেট করবো, আর কিছুই না। কোশ্চেনে বলছে 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড যাবত ধরে কোনো ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত কুলম্ব। ভাই, তোমার কাছে কোশ্চেনে বলেছে 5 এম্পিয়ার বিদ্যুৎ নাকি প্রবাহিত করছে, আই এর মান হচ্ছে এটা, 30 সেকেন্ড যাবত পরিচালনা করা হয়েছে, তাহলে টি এর মান হচ্ছে এটা। ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত তড়িৎ চার্জের মান জানতে চাইছে। চার্জ আসলে কোনটাকে ইন্ডিকেট করে? কিউ কে ইন্ডিকেট করে। তাহলে এবার আসো, তাহলে শুরু করি। তাহলে কাহিনীটা কি হইতেছে, আমি এখানে কিউ ইকুয়াল কি জানি বলতো, এ হচ্ছে সেই আইটি, এটাতে একদম ফান্ডামেন্টাল অংশটুকু দিয়ে দিছি। আই এর মান কত দেয়া আছে? 5। এখানে টি এর মান কত? 30। গুণ করলে কত আসতেছে? এই হচ্ছে সেই 150 কলম। তাহলে 150 কি অপশনে আছে? হ্যাঁ আছে। কোনটা? এই হচ্ছে সেই 4 নাম্বারটা 150। এটা বরিশাল বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, 22-22। বুঝতেছো কাহিনী? রিপিট, একবারই হচ্ছে 2 জায়গায় আসছে। এবার আমরা আসতেছি হচ্ছে তোমার ওই সূত্রের মধ্যে। সূত্রের মধ্যে যদি আমি আসতে চাই, আমি এই জায়গায় দেখতেছি কতটুকু তোমার কপার সালফেট দ্রবণের মধ্যে 1 ফ্যারাডে চার্জ, চার্জ মানে কি, এটা দেওয়া আছে হচ্ছে তোমার কিউ এর মান। তাহলে কতটুকু হচ্ছে তোমার কপার সঞ্চিত হবে। কপার যেহেতু এখানে বলছে, এই হচ্ছে সে আমার কতটুকু জানতে চাইছে না, তাহলে এখানে আমার ডাব্লিউর মান জানতে চাইছে। কার ডাব্লিউর মান জানতে চাইছে? কপার সঞ্চিত হবে, এই হচ্ছে সেই কপার। আচ্ছা, এখন সূত্র কি পারি, তোমাকে বলছি একটা সূত্র ছাড়া আর কিছু শিখাবো না এখানে। সূত্রটা হচ্ছে কি, কিউ ইকুয়াল, এ হচ্ছে সেই এনইএফ। তাহলে এই জায়গাটাতে কিউ এর মান দেওয়া আছে 1 ফ্যারাডে, লেখো এখানে 1 ফ্যারাডে, এই হচ্ছে লিখলাম ফ্যারাডে। এখন বলতে পারো ফ্যারাডে লিখলেন, 96,500 লিখে ফেলেন না? হ্যাঁ, লিখতে পারতাম, আমি হচ্ছে এইখানেও ফ্যারাডে আছে তো, মানে কাটাকাটি যাবে, এই কারণে লিখিনি। তারপর আসো এন, এন দ্বারা তো মূল সংখ্যা বোঝায়, তাহলে এই জায়গায় আমার তো ডাব্লিউ বের করতে বলছে। ভাই, তুমি এইটা পারো, ছোট সময় থেকে পড়ে আসতেছে, এন ইকুয়াল নাকি হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে এই জায়গায় কি তুমি ডাব্লিউ ডিভাইডেড বাই এম বসাইতে পারবা না? বসাও ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এমটা কার বসাবা? এই জায়গায় হচ্ছে তোমার কপার সঞ্চিত হবে, যেই জিনিসটা সঞ্চিত হবে তার আণবিক ভর বসাবো। কপারের কত? 63 এখানে 5, এই লেখা হচ্ছে তোমার 63.5 ইন্টু তুল্য সংখ্যা কত, তোমাকে তুল্য সংখ্যা শিখাইছিলাম না, কপারের কত। তুমি এটার দিকেও যদি তাকাও, দেখো এখানে হচ্ছে সালফেটের হচ্ছে -2, এটার হচ্ছে তোমার +2। তুমি কিন্তু টোটাল যৌগের কথা দেখলে হবে না, এখানে বলছে কপার সঞ্চিত হবে, শুধু কপারটার দিকে তাকাও। কপারে কত আছে? +2, মানে হচ্ছে 2, তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে বসা হচ্ছে সেই 2।
ফ্যারাডে মানে কত, এই হচ্ছে সেই ফ্যারাডে। এইবার আমি যখন ম্যাথটা করতে যাব তখন সিনারিটা আসতেছে এই ফ্যারাডে কাটা। তারপর ডাব্লিউ ইকুয়াল কি আসতেছে, ডাব্লিউ ইকুয়াল আসতেছে 63.5 ডিভাইডেড বাই হচ্ছে এখানে সেই 2। এটা যখন আমি করতে যাব তখন এখান থেকে আমার আনসার কত আসতেছে, এই হচ্ছে 63.5 ভাগ দেব হচ্ছে 2, এই হচ্ছে 31.75। তাহলে আনসার কি, এই হচ্ছে সেই 31.75। দেখো জিনিসটা বোঝা যাচ্ছে কিনা। তাহলে সূত্র বসাবো শুধু কিউ ইকুয়াল এনইএফ। বের করতে বলছে কি, কপার কতটুকু সঞ্চিত হবে, বলছিলাম না একটা এসে প্রলেপ পড়বে, সঞ্চিত হবে, জমা হবে, কিউ ইকুয়াল এনইএফ বসাই দিলাম। এই জায়গাতে কিউ এর মান দেয়া আছে, এন এর মান তো আমি এখানে পাচ্ছি না, কিন্তু আমাকে কতটুকু সঞ্চিত হবে বলছে, মানে এন ইকুয়াল আমরা ডাব্লিউ ডিভাইডেড বাই এম পারি, বসায় দাও। দেন তুল্য সংখ্যা 2, কেমনে জানি 2, ভাই এটা দেখে 2 বলবো না, কপার বলছে সঞ্চিত হবে, তাহলে তুমি শুধু কপারের জারণ সংখ্যাটা দেখো। আমি টোটালটুকু যদি দেখি কপারের জারণ সংখ্যা হচ্ছে +2, তার মানে এই জায়গায় হচ্ছে তুল্য সংখ্যা 2, বসাইলাম 2। ফ্যারাডের মতো রাখছি, কেন 96,500 বসাই নাই, এই পাশেও ফ্যারাডে আছে, কাইটা দিলাম। দেন এখান থেকে আমার আসতেছে কত, এই হচ্ছে সেই তোমার 31.75 গ্রাম। তারপরে আস, তারপরে সিনারিওটা হচ্ছে কি 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস আয়ন। এটা তো ফেরাস আয়ন মানে কি, এই হচ্ছে ফেরাস আয়ন মানে হচ্ছে এই হচ্ছে এই Fe2+। যদি ফেরিক বলতো তাহলে Fe3+, কোনো সমস্যা নাই, চার্জ মুক্ত হবে, এটা বলা আছে, কোনো কথা নাই। সূত্র কি আমরা পারি, কিউ ইকুয়াল এনইএফ। তোমাকে এই সূত্র ছাড়া কোনো সূত্রের কথা বলবোই না, তাহলে গেলেও কিউ ইকুয়াল এনইএফ। এই জায়গায় 2 ফ্যারাডে বিদ্যুৎ মানে কিউ এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমি লিখলাম 2 ফ্যারাডে ইকুয়াল এন দ্বারা মোল সংখ্যা বোঝায়। ভাই এই জায়গায় কত গ্রাম জানতে চাইছি, তার মানে তুমি আবার বসাও ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এম। আমরা আয়রনের কত জানি, 55.85, এটাকে 56 লেখা যায়। এটা কি 55.85, এটাকে তুমি চাইলে 56 বলতে পারো। তাহলে এখানে লিখলাম হচ্ছে এখানে সেই 56 ইকুয়াল তুল্য সংখ্যা কত, তুমি ভালো করে তাকায় দেখো, এই জায়গায় 2+ আছে, তার মানে তুল্য সংখ্যা কত, 2। ফ্যারাডের মতো রাখো। এবার যদি আমি কাটাকাটি করতে চাই, কাটাকাটি করলে এই ফ্যারাডে কাটা 2 কাটা, তাহলে ডাব্লিউ ইকুয়াল আসতেছে কত বলো, 56 গ্রাম। তাহলে 56 অপশনে আছে, হ্যাঁ আছে, তাহলে আনসার কোনটা হবে, এটা হচ্ছে সেই 56। বুঝতে পারছি কথা। কোশ্চেন যাই বলুক, সূত্র লিখতেছি কিউ ইকুয়াল এনইএফ। তারপরে আসো, এখানে ইসরাইল, দেন হচ্ছে শাহাদাত, শহীদুল, ফরহাদ, নোহা, সুখী, রয়, ফাতেমা, দেন শাকিলা, ফরহাদ, মেলিফেরা, আফরিন, রাকেশ, নিশিতা, শাকিল, সুখী, এক্সিলেন্ট, অসম্ভব সুন্দর হয়েছে। তারপরে সেগমেন্টটা দেখো, এখন এই জায়গায় বলতেছে হচ্ছে তোমার 1 মোল হচ্ছে তোমার লোহা পেতে কত পরিমাণ হচ্ছে তোমার তড়িৎ প্রয়োজন, কোশ্চেনটা জানতে চাইছে। আচ্ছা এই জায়গা থেকে আমি যদি দেখি সিনারিওটা কি হইতেছে, পাবো কি বলতো, হচ্ছে এখানে লোহা পাবো। এই জায়গায় আমি লোহার যদি দেখি, এখানে হচ্ছে তোমার +3 আর এই জায়গায় হচ্ছে তোমার -2, তাহলে লোহার ক্ষেত্রে আসতেছে কত, 3+, তাহলে তুল্য সংখ্যা আসতেছে কত, 3। আমি সূত্র বসাবো কিউ ইকুয়াল এনইএফ, বসাও। 1 মোল বলছে, তোমার কাছে ডিরেক্ট এন এর মান দেয়া আছে, এন এর মান যদি দেয়া থাকে তাহলে এই জায়গায় আমি লিখতেছি হচ্ছে এন, তুল্য সংখ্যা এখানে হচ্ছে তোমার 3, এফ আমি এফ এর মতোই রাখবো। কেন এফ এর মতো রাখবো, সবগুলো অপশনের মধ্যে দেখো এফ 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 দেয়া আছে, তাহলে এফ এর মতোই রাখবো। এখান থেকে আনসার আসতেছে কি বলতো, এ হচ্ছে সেই 3f। তোমার কাছে এটাই জানতে চাইছিল কি পরিমাণ তড়িৎ প্রয়োজন, মানে চার্জের পরিমাণ জানতে চাইছে। তাহলে আনসার কত, 3f আসতেছে। এখানে কি 3f আছে, হ্যাঁ আছে, 23-এ আসছে এটা কিন্তু, ঠিক আছে কথাটা। তারপরে আসো, বলতেছি এখানে 0.5 ফ্যারাডে কত কুলম্ব। ভাই আমরা জিনিসটা কি জানি, আমরা জানি হচ্ছে এই 1 ফ্যারাডে ইকুয়াল 96,500 কুলম্ব। অতএব 0.5, অতএব 0.5 ফ্যারাডে কত হবে, 0.5 ইন্টু 96,500 গুণ করো, 96,500 ভাগ হচ্ছে 2, এখানে আসতেছে তোমার হচ্ছে 48,250,
250 কুলম্ব। অপশনে আছে না, এটা অপশনে আছে। এ হচ্ছে সেই এ নাম্বারটা, 48,250। বুঝতেছি কথা? তারপরে যাও, দেখলাম এই জায়গায় আমার কাছে একটা কথা বলছে, লেড সালফেট দ্রবণে 5 ফ্যারাডে বিদ্যুৎ তড়িৎ পরিচালনা করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত লেডের পরিমাণ জানতে চাইছে। এই জায়গায় লেডের তোমার হচ্ছে পারমাণবিক ভরটা দেয়া আছে। আচ্ছা, এখন এটা যখন আমি বের করতে যাব, এই জায়গায় লেড সালফেট দেখে তুমি কি বুঝতেছো? এটা যদি -2 হয়, এটা অবশ্যই কি বলো, +2। এই যদি হয় +2, সূত্র বসাবো কি? সূত্র তোমাকে শিখাইছি Q = NEF, এটা ছাড়া তো কোনো সূত্র শিখাই নাই। বসাও এটা। লেডের পরিমাণ জানতে চাইছে, পরিমাণ মানে W/M। এই বসাইলাম W, M এর মান তো দেয়া আছে 106.4, লেখলাম 106.4 ইনটু তুল্য সংখ্যা কত? এই যে এখানে 2, লেখো 2। ফ্যারাডে, আমি ফ্যারাডের মতোই রাখলাম। এই কারণে এইখানে হচ্ছে তোমার Q এর মান দেয়া আছে কত? 5 ফ্যারাডে। এই জায়গায় আমি বসাইলাম এ হচ্ছে সেই 5 ফ্যারাডে। তারপর আর কোনো কথা নাই, শুধু কাটাকাটি। কাটাকাটি করলে ফ্যারাডে ফ্যারাডে কাটা, দেন এখান থেকে W এর মান আসতেছে 5 ইনটু 106.4, গুণ করো, কত আসে? এ হচ্ছে 5 ইনটু 106.5 না, নাকি 4? কত? এ হচ্ছে 5 ইনটু 106.4। এখানে তোমার কাছে আসছে কত? এ হচ্ছে তোমার 532 গ্রাম। এ হচ্ছে তোমার 532 গ্রাম। ও আচ্ছা, সরি, এখানে তো আবার হচ্ছে কি 2 আছে, তো 2 দিয়ে ভাগ করতে হবে, তো 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে? ভাগ হচ্ছে 2, 266, তাহলে আনসার আসতেছে কত? 266 গ্রাম। এটা গুণ 2 দ্বারা হচ্ছে ভাগ, তাহলে 266 গ্রাম। তাহলে এখানে অপশনের দিকে তাকাইলে 26 গ্রাম, 266 গ্রাম এখানে আছে, 266। বুঝতেছো কথা? এই তো, সাবাস। এখানে আবার হচ্ছে 2 দিয়ে ভাগ হবে, কারণ এখানে 2টা ছিল, 2টা তো চোখে পড়ে না, সব এক কালার হয়ে গেছে। দেখো, তারপরে পরের সেগমেন্টে যাব। কোশ্চেন যাই আসুক, আমি সূত্র রাখতেছি Q = NEF। হ্যাঁ, এবার দেখো, তারপরে হচ্ছে তোমাকে এরকম একটা রিঅ্যাকশন দেয়া আছে, তুমি এখান থেকে দেখতেছো এখানে 2+ ছিল, তুমি দেখো এখানে তোমার কাছে 2+ ছিল, এটা হয়েছে হচ্ছে তোমার 0, 2টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তার মানে এই জায়গায় তুল্য সংখ্যা হচ্ছে কত? অবশ্যই 2। তোমার এখানে 28 গ্রাম, তার মানে W এর মান দেয়া আছে। ধাতু উৎপাদনে কত তড়িৎ চার্জ, তার মানে এখানে তোমার কাছে জানতে চাইছে হচ্ছে Q এর মান কত। আচ্ছা, তাহলে সূত্র তো পারি এটাই, Q = এ হচ্ছে সেই NEF। বসাও। এই জায়গায় আমি কোনটা বসাবো? যেহেতু W দেয়া আছে, তাহলে বসাবো W/M, এ হচ্ছে সেই EF। এবার বসাবো W এর মান কত দেয়া আছে? 28। আয়রনের কত, আমরা কত বসাবো? 56 ইনটু তুল্য সংখ্যা কত দেখলাম? 2। এই হচ্ছে সেই ফ্যারাডে। আমি যদি একটু এখান থেকে ভালো করে নজর দিই, দেখবো যে এই জায়গাতে 56, এটা কাটাকাটি যায়, থাকছে হচ্ছে কি বলতো, সেই 1 ফ্যারাডে। তাহলে আনসার কি হবে? 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে কি অপশনে আছে? হ্যাঁ, 4 নাম্বারটা হচ্ছে 1 ফ্যারাডে। এটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 23। বুঝতেছো কথা? সূত্র মানে তোমার কাছে যাই জানতে চাইছে, চার্জের পরিমাণ কতটুকু সঞ্চিত হচ্ছে, কতটুকু দ্রবীভূত হচ্ছে, সূত্র বসাও Q = NEF, যা বের করতে বলছে শুধু এটা এখানে ফরম্যাটটা দাঁড় করো, শেষ। তারপরে যাও, এই জায়গাতে আমি যখন কাজ করতে যাব, এখানে আমার কাছে বলছে 2 ফ্যারাডে বিদ্যুৎ। 2 ফ্যারাডে বিদ্যুৎ যদি বলে, এ হচ্ছে 2 ফ্যারাডে বিদ্যুৎ দিচ্ছে, তার মানে এখানে Q এর মান দেয়া আছে, কত মোল আয়রন হচ্ছে জমা হবে। তার মানে তোমার কাছে N এর মান জানতে চাইছে, তোমাকে N এর মান জানতে চাইছে, এ হচ্ছে N এর মান কত। আচ্ছা, N এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে এই জায়গায় দেখবো আমার কাছে ফেরাস সালফেট বলা আছে, আয়রন জমা হবে বলছে, তো তাহলে এটার দিকে তাকাও, এটা হচ্ছে তোমার হচ্ছে +2, কারণ এটা হচ্ছে -2। আয়রনের কত? +2, মানে তুল্য সংখ্যা এখানে কত? 2। এই যদি হয় কথা, সূত্র বসাও Q = NEF, আর কোনো কথা নাই। Q এর মান কত দেয়া? 2 ফ্যারাডে, বসাও 2 ফ্যারাডে ইকুয়াল N এর মান কত? N এর মানই তো বের করতে বলছে, লেখো N এর মান ইনটু তুল্য সংখ্যা দেখলাম 2, ফ্যারাডে ফ্যারাডের মতো
থাকলো। এই জায়গাতে আমি যখন কাটাকাটি করতে যাব দেখি এখানে ফ্যারাডে কাটা, ফ্যারাডে কাটা, 2 কাটা 2 কাটা, অতএব n ইকুয়াল আসতেছে তোমার এই হচ্ছে 1 মোল। এটা হচ্ছে আনসার। কোশ্চেনে কি 1 মোল আছে? হ্যাঁ আছে। কোথায়? ওই যে নিচে হচ্ছে 1 মোল। বরিশাল বোর্ড 23-এ আসছে এটা। আচ্ছা, বাহ, এখানে নোহা, রাশিদুল, চেস্টিটি, আফরিন, দেন হচ্ছে ইসরাইল, শাহাদাত, মিথি, মেলিফেরা, মেহু, খাতুন, খান, শাকিল, আহসান হাবিব, সুখী, রোদেলা, জেসমিন, শফিকুল, বাবু, এক্সট্রা ক্লাস। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে শাকিল, আমিনা, মুহাম্মদ, আচ্ছা আহসান হাবিব, এক্সিলেন্ট, সাবাস। দেন সামিনা, দেন হচ্ছে ফাহমি। সবাই বলছে এখানে আনসার হবে হচ্ছে 1 মোল। ঠিক আছে, আমরা পরবর্তীতে যাইতে পারি। তো এই জায়গায় তারপর আমি দেখতেছি 1 মোল কপারকে ক্যাথোডে জমা করতে তোমার কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে কত ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা করতে হবে। আবার আমার কাছে জানতে চাইছে কি, আমার কাছে জানতে চাইছে হচ্ছে সেই আবার এটা কত চার্জ, না তার মানে এখানে কিউ এর মান জানতে চাইছে। গেল কিউ, কিউ এর মান জানতে চাইলে আমি এখানে লিখবো কিউ ইকুয়াল NEF, এটা ছাড়া কিছু লিখবই না। কত মোলের কথা বলা আছে? 1 মোল, তার মানে n এর মান দেয়া আছে, লিখলাম আমি 1 মোল ইনটু তুল্য সংখ্যা। তুমি ভালো করে তাকায় দেখো, এখানে হচ্ছে তোমার কপারকে ক্যাথোডে জমা করতে কপার, তাহলে কপারের তুল্য সংখ্যাটা কনসিডার করো। এখানে সালফেটের হচ্ছে -2, এটা হচ্ছে তোমার +2, তাহলে এখানে কি তুল্য সংখ্যা হচ্ছে 2, এই বসাইলাম 2, এই দিলাম আমি ফ্যারাডে, তাহলে আনসার আসতেছে হচ্ছে 2 ফ্যারাডে। অপশনে কি 2 ফ্যারাডে আছে? হ্যাঁ 2 ফ্যারাডে আছে, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারছি কথা? তারপরে যাও ক্যাথোডে, এটা সেম জিনিস। এখানে বলছে হচ্ছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। আবার ঠিক হচ্ছে কিউ এর মান জানতে চাইছে, লেখো কিউ ইকুয়াল NEF, লিখলাম আমি হচ্ছে সেই NEF। আমি যদি এখানে দেখি n তো না, আমার কাছে W দেওয়া আছে, তাহলে W ডিভাইডেড বাই M, তাহলে এখানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম বলছে না, এই যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জন্য M এর মান কত? M এর মান তো 27, তাহলে বসাও, এই হচ্ছে তোমার সেই 27। অ্যালুমিনিয়াম আমরা জানি কি, এই লিখলাম আমি অ্যালুমিনিয়াম, আমরা অ্যালুমিনিয়াম কি করে 3টা ইলেকট্রন ত্যাগ করে না, অ্যালুমিনিয়াম 3+ হয়, তার মানে তুল্য সংখ্যা এখানে হচ্ছে 3 ফ্যারাডে, ফ্যারাডের মতো। আমি যদি কাটাকাটি করি তাহলে এই জায়গায় থাকতেছে হচ্ছে তোমার 3 ফ্যারাডে, তাহলে আনসার হচ্ছে কি বলো? 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে কি আনসার আছে? হ্যাঁ 3 ফ্যারাডে আনসার আছে, এই হচ্ছে সেই 3 ফ্যারাডে। বুঝতে পারছো কথা? এখানে আচ্ছা ঠিক আছে, এখানে বলতেছি হচ্ছে ওই এই যে বলতে সি সি, আরে আচ্ছা আনসার সি। দেন এই তো তোমরা যারা এখানে আনসার দিচ্ছ সি, এক্সিলেন্ট, সাবাস। আচ্ছা হ্যাঁ এক্সিলেন্ট, সাবাস। এখন বলো, এই যে প্যাটার্ন গুলা করতেছি সবগুলা সূত্র কি আসলে শুধু কিউ ইকুয়াল NEF দিয়ে, কিউ ইকুয়াল NEF দিয়ে এখানে কভার হচ্ছে না বলো? তো এই জিনিসটা হচ্ছে টোটাল কিউ ইকুয়াল NEF দিয়ে টোটালটুকু করা যাবে। এখন আমরা যে কাজটা করব, দেন এই রিলেটেডই হচ্ছে আরো কিছু ম্যাথ আছে, দেন যত ধরনের কোশ্চেন হয় আমি সবকিছু কিন্তু এখানে ইনক্লুড করে রাখছি, যেন এমন বলতে না পারো না যে হচ্ছে এই জিনিসগুলো করাই দিয়েছে ওই জিনিসগুলো করাই না, A to Z যা আছে সবই করাই দিতেছি, শুধু হচ্ছে ভালো করে দেখলে এতটুকুই এনাফ। আর সূত্র শুধু কি মনে রাখবো? কিউ ইকুয়াল NEF, আর কিছু না। তারপর দেখো এই জায়গাতে আমি যখন এটা বের করতে যাব, আমার কাছে বের করতে বলছে কি, বলছে হচ্ছে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, আবার হচ্ছে কি বলতো কিউ এর মান জানতে চাইছে। যদি কিউ এর মান জানতে চাই তাহলে লেখো কিউ ইকুয়াল NEF। এইবার এখানে তোমার হচ্ছে ভর দেয়া আছে, তাহলে এখানে W ডিভাইডেড বাই M না, 85 হচ্ছে তোমার 85, আমি তো জানি এটার মান 85.85 হয়, এখানে যেহেতু 85.85 বলা এই কারণে নিলাম, না তো 56 নিতাম, ইনটু যেহেতু এখানে কি আয়রনের কথা বলছে, এটা আমি 2 লেখা দিব না বাবা, এখানে ক্লোরিনের হচ্ছে -1 আছে 3টা, তার মানে এটা হচ্ছে কত বলো? +3, তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে কত বলো? 3। তারপরে এ হচ্ছে সেই ফ্যারাডে, কাটাকাটি করলে এখান থেকে আসতেছে হচ্ছে তোমার কি বলতো 3 ফ্যারাডে, তাহলে আনসার কি হইতেছে 3 ফ্যারাডে। অপশনে দেওয়া আছে হচ্ছে বি, এ হচ্ছে সেই 3 ফ্যারাডে। বুঝতে পারছি কথা? তারপরে দেখো
2 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? এটাকে আমি চিহ্নিত করলাম হচ্ছে এল দ্বারা, ঠিক আছে? তোমরা এটার আনসার দিবা, বলবা যে হচ্ছে এই এল এর আনসার কি, এল এর আনসার কি বলবা। অনেকগুলো কমেন্ট পড়ে গেছে, তো বলবা এল এর আনসার কি, এল এর আনসারটা কি এটা বলবা। আচ্ছা, এল এর প্রথম আনসার দিছে হচ্ছে শাকিল। শাকিল আনসার দিছে, এখানে শাকিল বলছে এখানে আনসার হবে হচ্ছে 6। দেন এখানে বলছে হচ্ছে রাশিদুল, এখানে নাসরিন বলছে এম কেন 56 কেন নিলেন না? তুমি 56 নিলেও কাছাকাছি মান ওইটাই আসে, ঠিক আছে? আর এটা অ্যাকচুয়াল আয়রনের ভর, পারমাণবিক ভর হচ্ছে 55.85। কিন্তু কোশ্চেন গুলার মধ্যে হচ্ছে এমসিকিউ করার সময় হচ্ছে ম্যাক্সিমাম একদম 99% সময় হচ্ছে 56 ধরে করে, ঠিক আছে? কারণ হচ্ছে তখন ভ্যালুটা একটা সলিড ভ্যালু থাকে আর কি। তুমি ধরে করো, দেখবা যে এরকম মানই আসছে, সেম মানই আসবে। আচ্ছা, অনেকে আনসার দিছে এখানে শফিকুল, রোদেলা, বর্ষাদে, দেন শাকিলা, ইসরাইল, নাসরিন, মল্লিক, মায়া, বিপরীত, মাহি, সুখী, মিথিলা, মধু, শেষ চিঠি, সুখী, এক্সেলেন্ট। মানে তোমরা আনসার গুলা দিছো হচ্ছে তোমার 6। এখন আমি খুঁজে দেখবো যে আসলে কি সূত্র। এখানে আমরা জানি কি কিউ ইকুয়াল, এ হচ্ছে সেই হচ্ছে তোমার এই এন ই এফ ইকুয়াল, মূল সংখ্যা কত দেওয়া আছে হচ্ছে 2 মোল, এ হচ্ছে সেই এন এর মান, দিলাম হচ্ছে 2। তুল্য সংখ্যা অ্যালুমিনিয়াম যেহেতু বলে আমরা জানি অ্যালুমিনিয়ামের হচ্ছে তোমার কি বলে 3 প্লাস হয়, এই লিখলাম 3 ইনটু হচ্ছে সেই ফ্যারাড, করলে কত আসতেছে, এ হচ্ছে সেই 6f। আনসার হচ্ছে 6f, তাহলে আনসার হচ্ছে কি ডি। বুঝছি কথাটা? আচ্ছা, তারপর আসো আবার ঠিক সেম এই জায়গাতে আমার কাছে জানতে চাইছে ফ্যারাডে ক্যাথোডে সঞ্চিত করতে কত ফ্যারাডে চার্জ লাগবে। আবার আসো কিউ ইকুয়াল, এ হচ্ছে সেই এন ই এফ, এখানে আসতেছে এন, মূল সংখ্যা দেওয়া আছে হচ্ছে 1, বসাও 1। তুল্য সংখ্যা কিভাবে বুঝবো? নাইট্রেটের জানি -1, এটা হচ্ছে সেই +1, তাহলে এটার তুল্য সংখ্যা কত? 1, তাহলে বসাবো এখানে 1। এ হচ্ছে সেই ফ্যারাডে, আনসার কত আসতেছে? 1 ফ্যারাডে। তাহলে আনসার কোথায়? এ হচ্ছে সেই 1 ফ্যারাডে। বুঝছি কথাটা? তারপরে আসো 0.1 ফ্যারাডে চালনা করলে কত গ্রাম সিলভার জমা হবে, এটা জানতে চাইছি। এখন এটা যখন আমি করতে যাব, আবার সেই কিউ ইকুয়াল, এ হচ্ছে এনইএফ, ভাই এই জায়গাতে কত গ্রাম জানতে চাইছি, অবশ্যই ডাব্লিউ ডিভাইডেড বাই এম বসাবো। কি জমা হবে? এখানে বলা আছে তোমার সিলভার, সিলভারের তোমার মনে রাখতে হবে এটা হচ্ছে 108 গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে? মনে রাখতে হবে। যদি 108 গ্রাম হয়, এখানে আমি বসাই দিলাম 108 ইন্টু তুল্য সংখ্যা কত? নাইট্রেটের যদি -1 হয়, সিলভারের হচ্ছে +1, তাহলে তুল্য সংখ্যা কত? এ হচ্ছে সেই 1, বসাও এখানে 1 ইন্টু হচ্ছে সেই ফ্যারাডে, 0.1 ফ্যারাডে লিখলাম আমি 0.1 ফ্যারাডে। এটা তো আমার কাছে কার মান দেয়া? কিউ এর মান দেয়া। তাহলে এই জায়গা থেকে আমি কি দেখতেছি? ফ্যারাডে কাটা, ফ্যারাডে কাটা, দেন এখান থেকে ডাব্লিউ এর মান আসতেছে কত? ডাব্লিউ এর মান আসতেছে, গুণ করে দিব শুধু, তাহলে আসতেছে 10.8 গ্রাম। 10.8 গ্রাম কি আছে? হ্যাঁ আছে। খ নাম্বার অপশনটা দেখো, বি নাম্বার, 10.8 গ্রাম। তারপরে আসো, বলছে 1 মোল, এই আমি নিলাম হচ্ছে 1 মোল, তার মানে n ইকুয়াল হচ্ছে তোমার 1। এই মোল হতে হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে, এই হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম পাবো। কি পরিমাণ তড়িৎ প্রয়োজন? লেখো কিউ ইকুয়াল এনইএফ, আর কিছুই না। তড়িৎ প্রয়োজন মানে কিউ এর মান জানতে চাইছি, 1 মোল দরকার আমার, n ইকুয়াল হচ্ছে 1, বসাও ইনটু তুল্য সংখ্যা। অ্যালুমিনিয়াম পাইতে বলছে না, তুমি অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা দেখো, এটা হচ্ছে
এটা -2, এটা হচ্ছে সেই +3 এই যৌগের মধ্যে। দেন এখানে তুল্য সংখ্যা কত 3। অ্যালুমিনিয়ামের জানতে চাইছে, তুমি অ্যালুমিনিয়ামটা বসাও, ইনটু হচ্ছে সেই F। তাহলে এই জায়গা থেকে পাচ্ছ হচ্ছে কি বলতো, এই হচ্ছে সেই 3F। বুঝতে পারছি কথা? 3F কোশ্চেন আছে, হ্যাঁ আছে। এটা কোনটা? এই হচ্ছে সেই 3F। এক্সিলেন্ট। তাহলে আনসার কি হচ্ছে বলতো? এই হচ্ছে সেই 3F। এখানে হচ্ছে মেলিফেরা, রাশিদুল, মধু, নাসরিন, রোদেলা। এই তোমরা একটু কমেন্ট করো তো, তোমরা কে কোথা থেকে দেখতেছো? তোমাদের আর একটু খোঁজ খবর নেই বাসা বাড়ির, ঠিক আছে? একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো, আমি একটু খোঁজ খবর নেই। দেখো এখানেই বললাম তো, সেই সেগমেন্ট 1 আমরা দুইটা টাইপ করতেছি, শুধু একটা সূত্র বসাইতেছি, কিউ ইকুয়াল হচ্ছে এনইএফ। কিউ ইকুয়াল এনইএফ বসায় যতক্ষণ পর্যন্ত তুমি টানতে পারবা, যত কোশ্চেন আছে অর্ধেক কোশ্চেনের শুধু কিউ ইকুয়াল এনইএফ দিয়ে তুমি করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। নিশিদা হচ্ছে গোপালগঞ্জ থেকে, মেহু কুমিল্লা, রাশেদুল রংপুর, নাসরিন মুন্সিগঞ্জ, দেন হচ্ছে নুহা হচ্ছে সিলেটে, রোদেলা চট্টগ্রামে, এই রাকেশ ঘোষ নরসিংদীতে, এই আমার বাসা নরসিংদীতে। নরসিংদীর কোথায়? মাহি মিরপুর 11-তে, শাকিল নীলফামারীতে, আফিফ সিরাজগঞ্জ, সুখী সিরাজগঞ্জে, আপিস হচ্ছে যে রংপুরে, মিথি টাঙ্গাইলে, এই মিন্টু মল্লিক হচ্ছে কোনটা, মৌলভীবাজারে না? আবু সায়েদ হচ্ছে সিরাজগঞ্জে, ফাহমি হচ্ছে ময়মনসিংহ, আব্দুল্লাহ হচ্ছে ঝিনাইদহ থেকে না? শাহাদাত নওগাঁ, রাশিদুল রংপুরে, মাহিয়া শরীয়তপুর, আসান হাবিব ঢাকায়, টাঙ্গাইলে হচ্ছে জিহাদ আছে, নোহা সিলেটে, শাকিলা জয়পুরহাট, শফিকুল বগুড়াতে, হিনা আছে জামালপুর, জেসমিন ঢাকা, সামিনা আক্তার হচ্ছে ঠাকুরগাঁও, আফরিন টাঙ্গাইল। এক্সট্রা ক্লাস তুমি হচ্ছে কই? ঢাকার হেমায়তপুরে। রাকেশ হচ্ছে ব্রাহ্মণপাড়া। ও ব্রাহ্মণপাড়া, ওই হচ্ছে রাকেশ ব্রাহ্মণপাড়া হচ্ছে, দেখো ব্রাহ্মণপাড়ার কাছাকাছি হচ্ছে যে ইউএমসি ছিল, ইউএমসি আশেপাশে আছে। ওইটাতে হচ্ছে আমি কত, ওই এরিয়াতে 5 বছর ছিলাম, এবং প্রতি বিকেলে ব্রাহ্মণপাড়া খেলতে যাইতাম। ব্রাহ্মণপাড়া ফুটবল খেলতে যাইতাম। ইসরায়েল বলছে আমার শ্বশুর বাড়ি না? আমার শ্বশুর বাড়ি এভাবে বলো কেন? ইসরায়েল বলছে আমার হবু শ্বশুর বাড়ি, এভাবে বলে সুন্দর লাগে। মাহমুদুল বলছে বাসা থেকে। এটা এটা ভালো ছিল যে বাসা থেকে হচ্ছে দেখতেছে। নওগাঁর ফেমাস হচ্ছে আম না? আচ্ছা, তারপর হচ্ছে ফিলোকাল হচ্ছে বরিশাল, দেন হচ্ছে বর্মন হচ্ছে ঠাকুরগাঁও, ফাতেমা হচ্ছে সিলেট। এই তোমরা কোন কলেজে আসো বলো তো? তোমরা কে কোন কলেজে হচ্ছে আসো, এটা একটু কমেন্ট করো তো শুনি, দেখি কোন কোন কলেজে এখানে আমাদের সাথে হচ্ছে। এখানে মোটামুটি দেখলাম যে বাংলাদেশের মোটামুটি প্রতিটা জেলা থেকেই এক একজন করে আস। তোমাদের কলেজগুলো একটু বলো দেখি, তো কোন কলেজে আস। এই তোমাদের টেস্ট পরীক্ষা তো হচ্ছে যে কি জানুয়ারিতে না? ম্যাক্সিমাম কলেজে দেখলাম হচ্ছে জানুয়ারিতে। তোমরা কলেজগুলো লিখতে থাকো, আমি সলভ করতে থাকি। এই জায়গায় বলছে গলিত অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের মধ্য দিয়ে কত ফ্যারাড বিদ্যুৎ পরিচালনা করলে ক্যাথোডে 54 গ্রাম হচ্ছে অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। তাহলে এই জায়গায় আমি যদি দেখি, তাহলে এখানে কিউ ইকুয়াল এনইএফ ছাড়া আমরা আজকে কিছু শিখি নাই। সেই কিউ ইকুয়াল এনইএফ, এই জায়গায় আমি যদি বলি কত ফ্যারাডে, মানে কিউই জানতে চাইছে, ইকুয়াল এন যদি বের করতে চাই, আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে 54 গ্রাম জমা হইতে হবে, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। অ্যালুমিনিয়াম বলছে মানে 27, তুল্য সংখ্যা জানি হচ্ছে 3, ইনটু ফ্যারাডের মতো করেই থাকবে। তাহলে এই জায়গায় যদি এটা কাটি, এ হচ্ছে 3 নং 27, 9 এ হচ্ছে সেই 6 নং 54, তাহলে এখানে 6 ফ্যারাডে আনসার আসতেছে কি বলো? 6 ফ্যারাডে। 6 ফ্যারাডে অপশনে আছে, হ্যাঁ 6, এ হচ্ছে সেই 6 ফ্যারাডে। বুঝছি কথাটা? তাহলে আনসার হচ্ছে এখানে সি। আচ্ছা, আমি হচ্ছে খিলগাঁও মডেল, দেন হচ্ছে
আইডিয়াল কলেজ, ডক্টর আকবর আলী, আধুনিক ডিগ্রি কলেজ, তিস্তা ডিগ্রি কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সুনামগঞ্জের কথা বলা হচ্ছে সিলেট উমেন্স কলেজ। আচ্ছা, ফাজিল মাদ্রাসা আছে এখানে, নিউ মডেল ডিগ্রি কলেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ। আচ্ছা, বুঝতে পারছি, আছে অনেক জায়গা থেকে আছে রে। তোমরা তো সব জায়গা থেকে আসো। আচ্ছা দেখো, তারপরে দেখো পরের কাহিনীতে যাচ্ছে। আবার ঠিক এখানে ক্যাথোডে কি পরিমাণ জমা হবে, কোন ধাতুর কোন আয়নটি জমা হবে ক্যাথোডে অধিক পরিমাণে। ও আচ্ছা, এখানে একটা কথা বলছে হচ্ছে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে নিচের কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণ জমা হবে। এখন কোন ধাতুর আয়নটা হচ্ছে তোমার অধিক পরিমাণে জমা হবে, এটা ডিপেন্ড করে কার উপর। তো আমার কাছে বের করতে হবে হচ্ছে তোমার কি, দেখো কিউ ইকুয়াল হচ্ছে সেই তোমার এই NEF, এটা হচ্ছে সেই W ডিভাইডেড বাই হচ্ছে সেই M ইনটু এ হচ্ছে সেই E, এ হচ্ছে সেই F। কিউ এর মান এখানে দেওয়া আছে কি বলতো 1 ফ্যারাডে। এখানে যদি বসাই এখানে 1 ফ্যারাডে, তাহলে এই জায়গা থেকে কাটাকাটি যাচ্ছে, ফ্যারাডে কাটা ফ্যারাডে কাটা, তাহলে এই জায়গায় W ইকুয়াল আমি বলতে পারতেছি M ডিভাইডেড বাই হচ্ছে সেই EF। এইটার মান হচ্ছে ডিপেন্ড করতেছে। এবার এটা আসো, এখন দেখবো যে এই 1 ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা করব, এই জায়গায় আমি প্রত্যেকটা বসায় দেখবো যে কোথায় হচ্ছে W এর মান বেশি আছে। আমি পটাশিয়ামের ক্ষেত্রে যদি বের করতে চাই, তাহলে এই জায়গায় আমি দেখতেছি M হচ্ছে আণবিক ভর, এখানে কত 39, তুল্য সংখ্যা হচ্ছে 1। জিঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি 65.4 ভাগ হচ্ছে 2। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি জানি 40 ভাগ হচ্ছে 2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি জানি 27 ডিভাইডেড বাই হচ্ছে এখানে 3। তোমার কাছে দেখে মনে হয় কোনটার মান বেশি? 100% শিওর এইটার মান বেশি, যেহেতু তার মান বেশি আনসার কি হবে বলো এ। মানে কাহিনীটা কি হয়েছিল, জানতে চাইছে 1 ফ্যারাডে বিদ্যুৎ পরিচালনা করলে কোনটার ক্ষেত্রে হচ্ছে অধিক পরিমাণে সঞ্চিত হবে। তার মানে আমার কাছে ঘুরে ফিরে আসলে ডাব্লিউর মানটাই জানতে চাইছে। তো ডাব্লিউর মান যদি জানতে চাই, আমি 1 ফ্যারাডে বসাই দিছি, তাহলে ডাব্লিউ ইকুয়াল আসতেছে M ডিভাইডেড বাই E। M দ্বারা আণবিক ভর বোঝায় পারমাণবিক ভর, E দ্বারা তুল্য সংখ্যা। তার ক্ষেত্রে দেখলে 39 আর তুল্য সংখ্যা তো 1, পটাশিয়াম জানি আমরা হচ্ছে এখানে কি প্লাস হয়। জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে 2, আণবিক ভর আর হচ্ছে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করছি, দেখি এখান থেকে বড় মান আসে হচ্ছে এটা, আনসার হবে হচ্ছে এখানে আমার এ নাম্বার। এই জিনিসটা কিন্তু হচ্ছে তোমার রিপিটেড কোশ্চেন, 17তে আসছে একদম হুবহু আবার 22-এ চলে আসছে। দেন এটার পর এখানে আমরা দুইটা শব্দের সাথে পরিচিত হব। এক হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যাকে হচ্ছে Z দ্বারা চিহ্নিত করা হয়, হচ্ছে সেই M ডিভাইডেড বাই E লিখলাম। অবশ্যই এখানে F আছে, Fটাকে আমি অন্য কালারে লিখব। ঠিক সেম জিনিসটাই আছে হচ্ছে তোমার রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক এটাকে হচ্ছে তোমার E দ্বারা চিহ্নিত করা হয়। E ইকুয়াল হচ্ছে তোমার M ডিভাইডেড বাই E, স্মল e। দেখো এখানে কথাটা হচ্ছে কি, কিভাবে মনে রাখবা, এই জায়গায় দেখো হচ্ছে তোমার তড়িৎ শব্দটা আসছে, তড়িৎ থাকলে এখানে হচ্ছে তোমার এই যে Fটা আসতেছে, মানে 96,500 দ্বারা ভাগ হইতেছে। আর তাছাড়া এই জায়গায় তুমি দেখো হচ্ছে তোমার M ডিভাইডেড বাই EF, দরকার নাই এটা তোলা, M ডিভাইডেড বাই EF, এখানে M ডিভাইডেড বাই EF আছে। এই যে এটা M ডিভাইডেড বাই EF, এটা আছে। তড়িৎ যখন বলতেছে তখন F দ্বারা শুধু ভাগ হচ্ছে। আসো এবার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কার বেশি, তাহলে তোমাকে সবগুলো এখান থেকে বের করতে হবে। তার জন্য যদি চিন্তা করো, তোমাকে এখানে জানতে হবে তার তড়িৎ রাসায়নিক কিন্তু বলছে, তার মানে এখানে হচ্ছে Z ইকুয়াল বোঝাচ্ছে হচ্ছে M ডিভাইডেড বাই এ হচ্ছে EF। তোমার আণবিক ভর পারমাণবিক ভরগুলো মুখস্থ পারতে হবে।
এটার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 108 ডিভাইডেড বাই হচ্ছে এখানে কি বলতো ই এর মান কত, সিলভারের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 1, এফ এর মান এখানে কত আসতেছে 96,500, কপারের ক্ষেত্রে জানি কত 63.5, দেন এখানে হচ্ছে তোমার 2 × 96,500। দেন এই জিনিসগুলো করা যাবে না, শুধু এখান থেকে ক্যালকুলেট করে ভ্যালু বের করে দেখবা যে কার মান কম বেশি আসতেছে, এটা পারা যাবে। সামনে যাই, কোনটা বলতেছে এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটার বেশি, সেম কোশ্চেনটাই আবার। দেন কোনটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি, সেম কোশ্চেনই আবার। তার মানে কাহিনীটা কি আবার ঠিক সেম। আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জানি কি, Z = m ডিভাইডেড বাই EF। তাহলে এখানে যদি বসাইতে চাই এ হচ্ছে 108 ডিভাইডেড বাই ই এর মান হচ্ছে 1, এফ এর মান হচ্ছে 96,500। কপারের ক্ষেত্রে আচ্ছা একটা দেখাই দিই, তাহলে বাকিগুলো না দেখাইলে চলবে। 63.5 নিচে হবে কপারে জানি 2, এ হচ্ছে 96,500। জিঙ্কের ক্ষেত্রে 65.4 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কি 96,500। আয়রনের ক্ষেত্রে যদি চিন্তা করতে চাই তাহলে আসতেছে কত 55.85, নিচে হচ্ছে 2, এ হচ্ছে 96,500। ক্যালকুলেট করে শুধু দেখতে হবে এই জায়গায় কার মানটা হচ্ছে কম বা বেশি আছে, শেষ এটাই আর কি। এখান থেকে আমি যদি দেখি এই জায়গায় আসতেছে কত, এ হচ্ছে 108 ভাগ দিব হচ্ছে 96,500, 96,500 আসতেছে 0.0011, এটা আসতেছে হচ্ছে তোমার 0.0011 এরকম। তারপরে এটা যদি আমি করি এখানে আসতেছে হচ্ছে 63.5 ভাগ দিব হচ্ছে 96,500, 96,500 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে 3টা 0, 0.123, তারপরে হচ্ছে 32। তারপরে আসো জিঙ্কের ক্ষেত্রে এটার মান কত আসে 65.4 ভাগ দিব 2, দেন ভাগ দিব হচ্ছে এখানে কত 96,500, 3টা 0 3 না, হচ্ছে তোমার 0.000 এ হচ্ছে 33। তারপর আসো এটাতে, এটার জন্য ভ্যালু কত আসতেছে, এটা হচ্ছে তোমার 55.85, শুধু এটা ক্যালকুলেটরে খেলা 2, তারপর হচ্ছে ভাগ দিব 96,000, ভাগ দিব 2, ভাগ দিব 96,500, এটা আসতেছে হচ্ছে তোমার 0.00, দেন হচ্ছে তোমার 028, তার মানে হচ্ছে তোমার সেই 028 এরকম। এখান থেকে দেখতেছি বড় মান কার আসতেছে, বড় মান আসতেছে কার, এই যে দেখো 0.001, এটা আসতেছে বড় সিলভারের। তাহলে আনসার কি হবে বলো সিলভার। তার মানে কাহিনীটা কি দেখলাম, কাহিনী এখান থেকে হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কার বেশি জানতে চাইছে, এ হচ্ছে Z = m/EF, যদি Z = হচ্ছে m ডিভাইডেড বাই EF, দেন হচ্ছে এখানে শুধু ভ্যালু বসায় দেখবো কারটা বেশি আছে। ঠিক সেম জিঙ্কের যদি এবার তোমার কাছে জানতে চাই, শুধু Z = হচ্ছে কি বলো, জিঙ্কের হচ্ছে 63.4, m এর মান হচ্ছে ই এর মান হচ্ছে 2, আর এ হচ্ছে সেই 96,500। ক্যালকুলেট করলে যা আসে তাই হবে হচ্ছে এখানে আনসার। তারপরে আবার জিঙ্কের তুল একই রিপিট আসছে, এবার হচ্ছে অ্যালুমিনিয়ামের জানতে চাইছে, তাহলে Z = অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত 27, তুল্য সংখ্যা হচ্ছে 3, এ হচ্ছে সেই 96,500। তারপর সিলভারের ক্ষেত্রে জানতে চাইছে, Z = আসতেছে কত, এ হচ্ছে 108 ডিভাইডেড বাই 1 ইন্টু হচ্ছে 96,500, দেন যা আসতেছে তাই হচ্ছে আনসার। আবার এটা আসছে ঠিক আবার হচ্ছে রিপিট কোশ্চেন আসতেছে, দেখছো। এবার হচ্ছে কপারের ক্ষেত্রে যখন জানতে চাইতেছে, Z = 63 হচ্ছে সেই 5, 2 ইন্টু হচ্ছে তোমার 96,500, ক্যালকুলেট করলে যা আনসার আসতেছে তাই। তারপর এখানে আসো, এবার আবার ঠিক গলিত অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে তুমি 30 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করবে,
30 এম্পিয়ার বিদ্যুৎ যদি দাও, তার মানে এখানে আই এর মান দেয়া আছে। 90 মিনিট যাবত প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। এবার আসো, কিউ ইকুয়াল কি বলো, এনইএফ। এই জায়গায় আই এর মান দেয়া, তাহলে লেখো 30, কারণ আমি কিউ ইকুয়াল কি জানি, আইটি জানি। 90 মিনিট, এই বসাও 90 ইন্টু হচ্ছে এখানে কি সেকেন্ড, এটা কিন্তু আমাকে সেকেন্ডে নিতে হবে। লিখে দিলাম, এই যে সেকেন্ডে নিতে হবে। তারপরে আসো, কত গ্রাম হচ্ছে ক্যাথোডে, এই দেখেন অ্যালুমিনা মানে কি, অ্যালুমিনিয়াম এখানে জমা হবে। অ্যালুমিনিয়ামের জন্য যদি আমি কল্পনা করি, এই জায়গায় আমার হচ্ছে যে কি আণবিক ভর আসতেছে কত 27, এবং তুল্য সংখ্যা আসতেছে এখানে আমার 3, এই হচ্ছে সেই 96,500। দেন এই জায়গা থেকে শুধু হচ্ছে ডাব্লিউর মানটা বের করব, যেই মানটা বের করব এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আনসার। মানে কাহিনীটা কি দাঁড়াইলো, কোশ্চেনে যা দেয়া আছে সূত্র বসাবো, শুধু কিউ ইকুয়াল এনইএফ বসায় হচ্ছে ডিরেক্ট আনসার, আর কোনো কথা নেই। দেন ঠিক আবার একদম সেম কোশ্চেন, ঠিক আছে, সেম কোশ্চেন একদম সেম টাইপের। কপার, আবার কপার জমা হবে, ঠিক সেম কোশ্চেন সেম টাইপের। ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে, আবার ঠিক সেম টাইপেরই কোশ্চেন। 10 এম্পিয়ার বিদ্যুৎগুলো সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত কত সময় প্রয়োজন। এবার আমার কাছে জানতে চাইছে কত সময়, তাহলে লেখো কিউ ইকুয়াল কি এনইএফ, এটা ছাড়া তো তুমি পারো না। তাহলে এই জায়গায় কিউ ইকুয়াল তুমি জানো কি, কিউ ইকুয়াল জানো হচ্ছে তোমার আইটি, বসাও তাহলে আইটি। আই এর মান কি দেয়া আছে, হ্যাঁ, এটা নাকি 10 এম্পিয়ার বিদ্যুৎ পরিচালনা করবে, আই এর মান হচ্ছে 10, টি এর মান তুমি বের করবে। এন এর মান যদি বের করতে চাও, তাহলে এই জায়গায় দেখো তোমার কাছে কি দেয়া আছে, এই জায়গায় এটা কি দেয়া, এটা 10 টাইপিং মিস্টেক, এখানে 10 মোল হইতে পারে। হ্যাঁ, যদি 10 মোল হয় তাহলে আনসারটা হচ্ছে এইভাবে হবে, এই হচ্ছে ধরলাম 10 মোল ইনটু, এখান থেকে দেখেই তো বোঝা যাচ্ছে নিকেলের হচ্ছে 2, ফ্যারাড এখানে আসছে 96,500। তাহলে এই জায়গা থেকে হচ্ছে তুমি টি এর মানটা বের করবে, যেই টি এর মানটা বের করবে এটা আসবে কিসে, সেকেন্ডে আসবে। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আনসার। এটা কি 10 কি দেয়া আছে কিনা বা কি দেয়া আছে এটার উপর ডিপেন্ড করতেছে, বুঝছো কথাটা। তাহলে এখানের আনসার গুলো আমরা এখানে স্টপ রাখি, হ্যাঁ, কারণ আমি এটাকে ধরে নিছি, হচ্ছে এটা 10 মোল দেয়া আছে, এর উপর বেস করে আনসার দিছি। এমন হইতে পারে তার চেয়ে কম মোল বা কিছু একটা দেয়া আছে, বুঝছি কথাটা। সময় বের করবো এখান থেকে। দেন আবার ঠিক এখানে বলতেছে কতক্ষণ যাবত চালনা করলে, তার মানে টি এর মান জানতে চাইছে। সূত্র পারি কি, কিউ ইকুয়াল, এ হচ্ছে সেই এনইএফ, এটা ছাড়া কোনো সূত্রই শিখি নাই। তাহলে বসাও, সিলভার নাইট্রেটের মধ্যে দিয়ে যদি সিলভার জমা হয়, এম্পিয়ার দেওয়া আছে হচ্ছে 1.2, টি এর মান বের করব ইকুয়াল, তোমার হচ্ছে ক্যাথোডে এত গ্রাম হচ্ছে সিলভার জমা হয়েছে। ভাই ডাব্লিউর মান দেওয়া আছে হচ্ছে কত, 1.61 গ্রাম, 1.61। সিলভারের আমরা কত জানি, 108। সিলভার নাইট্রেট কি, এই AgNO3, অথবা আমি তো সিলভারের জানতাম এটা -1, এটা হচ্ছে সেই +1। তাহলে এ হচ্ছে সেই 1 ইন্টু এ হচ্ছে এফ, এফ এর মান কত 96,500। তাহলে এই জায়গা থেকে আমি টি এর মান বের করব। টি এর যে ভ্যালুটা বের হবে, এটা বের হবে সেকেন্ডে, তাকে যদি আমি 60 দ্বারা ভাগ করি তাইলে আমার কাছে আসবে হচ্ছে কি বলতো, মিনিটে। তার মানে তখন আমার আসবে হচ্ছে সেই মিনিট 60 দ্বারা ভাগ করলে, বুঝছি কথাটা। যেটা আসবে এটাই হচ্ছে এখানে আমার কাঙ্ক্ষিত আনসার। তারপরে আস, আবারও জানতে চাইছে কি পরিমাণ সময় লাগবে, টি, তার মানে এটাও ঠিক সেম কোশ্চেন। সিলভার নাইট্রেট দ্রবণ কতক্ষণ যাবত চালনা করলে, আবার ঠিক সেম, টি এর মান, রিপিটেড কোশ্চেন, এটা রিপিট হয়েছে। তারপর ফেরাস সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট যাবত চালনা করছে, তাহলে কি কথাটা, কি পরিমাণ আয়রন জমা হবে, কিউ ইকুয়াল কি জানি, এই হচ্ছে সেই এনইএফ। ডাব্লিউর মান জানতে চাইছি, এই দিলাম আমি 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট যাবত চালনা করছে, মিনিট আছে, এটাকে আমি সেকেন্ডে নিতে হবে, এই কারণে 60 দ্বারা গুণ করছি। এন যেহেতু আমি বের করব, তার মানে এখানে কি ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এম দ্বারা এখানে আয়রনের কথা চিন্তা করতেছি, আমরা আয়রনের কত জানি 55.85।
তুমি 55.85 বসাইতে না চাইলে 56 বসাও, কোনো সমস্যা নাই, কাছাকাছি ভ্যালুই আসবে। এটা হচ্ছে এখানে তোমার আই এর মান দেয়া, টি এর মান ক্যাথোডে কি পরিমাণ জমা হবে। এই জায়গায় তো আমি দেখতেছি এখানে +2, তার মানে তার তুল্য সংখ্যা কত? 2, বসাও 2, এই হচ্ছে 96,500। দেন এই জায়গা থেকে হচ্ছে ডাব্লিউ এর মান ক্যালকুলেট করলে বের হবে, যেটা বের হবে এটাই হচ্ছে এখানে কাঙ্ক্ষিত আনসার। ঠিক সেম, একদম সেম কোশ্চেন, কতটুকু হচ্ছে এখানে আবার কপার জমা হবে আগের কোশ্চেনটাই। চালনা করলে কত গ্রাম হচ্ছে সিলভার জমা হবে, একদম সেম কোশ্চেন। কিউ ইকুয়াল NEF, 10 মিনিট যাবত চালনা করলে কি পরিমাণ সিলভার জমা হবে, ঠিক সেম কোশ্চেন। একই কথা বারবার, যে কিউ ইকুয়াল কি বলতো, বসাবো শুধু কিউ ইকুয়াল হচ্ছে সেই NEF, এইটা ছাড়া আমি তো কোনো সূত্র দেখতেছি না। এই জায়গায় 5 এম্পিয়ার বিদ্যুৎ, লেখো 5, 10 মিনিট যাবত চালনা করতেছে। এই জিনিসটা কি মিনিট আছে, তাকে আমি সেকেন্ডে কনভার্ট করব। দেন তারপরে এখানে বলছি কি পরিমাণ ধাতু জমা হবে, ভাই এই লিখলাম ডাব্লিউ। খাবার লবণ বলছে সোডিয়াম ক্লোরাইড, এই জায়গায় ধাতু জমা হবে সোডিয়ামের, তাহলে এই হচ্ছে সেই 23, তুল্য সংখ্যা 1, 96,500। দেন এই জায়গা থেকে শুধু হচ্ছে ডাব্লিউ এর মানটা বের করব, ডাব্লিউ এর মান যেটা আসে এটাই কাঙ্ক্ষিত আনসার। তারপর এই জায়গায় 5000 মিলি এম্পিয়ার, মানে আই এখানে কত হবে, এ হচ্ছে সেই 5000 ইন্টু 10⁻³ এম্পিয়ার। কি পরিমাণ কপার জমা হবে, সূত্র একটাই, কিউ ইকুয়াল NEF। এই জায়গায় এন কি, ডাব্লিউ ডিভাইডেড বাই এম বসাবো। কপার যেহেতু জমা হবে, কপারের কত 63.5, তুল্য সংখ্যা 2, 96,000 হচ্ছে 500। দেন পরবর্তীতে আয়ের মান কতটুকু দেয়া আছে, এ হচ্ছে এখানে 5000 ইন্টু 10⁻³ ইন্টু সময় কতটুকু দেয়া আছে বলো, 1 ঘন্টা। 1 ঘন্টাকে আমি কি করব, সেকেন্ডে কনভার্ট করব, তাহলে হচ্ছে কি হয় 3600 সেকেন্ড, তাই না? বসায় দাও এখানে 3600। এই হচ্ছে এখানে 5 ইন্টু হচ্ছে 3600, এটা করলে কত আসতেছে, শুধু 5 এম্পিয়ার আসে। এখান থেকে শুধু ডাব্লিউর মানটা বের করব, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আনসার। আবার হচ্ছে সেই কত গ্রাম কপার জমা হবে, সেম কোশ্চেন, সূত্র বসাবো কি, কিউ ইকুয়াল NEF, এটা ছাড়া কোনো কথা হবে না। তারপর যাব তুতের কথা বলতেছে, আমরা জানি কি কপার সালফেটের 5 অণু পানি, এটাকে বলতেছে তুতের সংকেত। কি পরিমাণ কপার জমা হবে, এই জায়গায় আমার কাছে আই এর মান দেয়া, এই জায়গায় আমার কাছে হচ্ছে তোমার টি এর মান দেয়া, শুধু ভ্যালুটা বসাবো। সূত্র কি, কিউ ইকুয়াল NEF, এইটাই বসাবো। ক্রোমিক সালফেটের কথা বলছে, তাহলে এখানে কাহিনীটা আসতেছে কি বলো, Cr2SO4 তাহলে কিউ ইকুয়াল কি বলতো, সেই NEF। এই জায়গায় তুল্য সংখ্যার মান কত, 3। কিভাবে বুঝলাম, ক্রোমিয়ামের উপরে দেখো, এই হচ্ছে সেই +3, ঠিক আছে। ঠিক আবার আগের কথাই, 1 কুলম্ব চার্জ। এইবার কিন্তু এখানে আমার কি চার্জের মান দেয়া আছে, দেখো এই হচ্ছে 1 কুলম্ব চার্জ, আর এখানে কিউ এর মান দেয়া আছে হচ্ছে 1 কুলম্ব, ফ্যারাডে না, কুলম্ব দেয়া আছে। দেন এখানে জিঙ্কের পরিমাণ, তাহলে ঠিক আবার কিউ ইকুয়াল সেই NEF, এই জায়গায় এটা হচ্ছে 1 দেয়া আছে, আমার কাছে হচ্ছে কত গ্রাম জানতে চাইছে না, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই জিঙ্ক 63.4 ইন্টু তুল্য সংখ্যা 2, এই হচ্ছে সেই 96,500। বসানোর পর এখান থেকে ডাব্লিউর মান যা আসতেছে তাই হচ্ছে এখানে আনসার। তারপরে কতটি হচ্ছে এইটা আসছে কোশ্চেন, সিলভার পরমাণু জমা হবে, এইটা দেখো, হ্যাঁ টোটালটাই ডিফারেন্টের মতো। সূত্র কি, কিউ ইকুয়াল NEF ছাড়া কিছু করবোই না, লিখলাম NEF। এই জায়গায় সিলভার নাইট্রেটের মধ্য দিয়ে হচ্ছে 160 মিলি এম্পিয়ার, মানে 10⁻³ যেহেতু মিলি আছে 10⁻³ বসাইতে হবে, বসাইলাম। 40 মিনিট যাবত, এ হচ্ছে 40 ইন্টু হচ্ছে 60 ইকুয়াল এন এর মানটা কি বসাবো, এখানে কতটি পরমাণু জানতে চাইছি,
আমরা তো n ইকুয়াল কি পারি, n ডিভাইডেড বাই n এ পারি না, আর n এ তো এখানে কি 6.023 ইন্টু 10⁻23 বসায় দাও এখানে। এই হচ্ছে n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু সিলভার নাইট্রেটের কথা বলছে, এই হচ্ছে সেই সিলভার নাইট্রেট, এটা -1, এটা হচ্ছে সেই +1। যেহেতু +1, এখান থেকে আমি বলতে পারতেছি তুল্য সংখ্যা হচ্ছে কত, 1। বসাও এখানে হচ্ছে 1, এ হচ্ছে সেই 96,500। এই জায়গা থেকে শুধু ক্যাপিটাল n এর মানটা বের করো, এ হচ্ছে সেই এতটি পরমাণু। কারণ এখানে n দ্বারা কি বুঝাইতো, অণু বা হচ্ছে পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা। ঠিক আছে, আমার কাছে এখানে পরমাণু সংখ্যা জানতে চাইছে, এই কারণে কিন্তু n এর সূত্র বসাইছি হচ্ছে এইটা। এটা এখান থেকে ট্রিকি একটা কোশ্চেন ছিল। আবার ঠিক হচ্ছে এই অণু বা পরমাণু সংখ্যা Q ইকুয়াল NEF বসাইলাম, এই জায়গায় n এর মান বসাবো হচ্ছে n ডিভাইডেড বাই এই হচ্ছে সেই n, এই এতটুকু। এই ছিল এখানে কথা। ঠিক আছে, এই তো টোটাল কথা অনুসারে আমি শুধু এক সূত্র দিয়ে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম ছিল ওইটার অর্ধেকটুকু শেষ করে ফেলছি, দেন আরেক অর্ধেক বাকি আছে, ওইটা হচ্ছে আরেকটা সূত্র দিয়ে হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল করা যায়, অ্যাপ্লাই করা যায়। তা আমি কি বললাম, যে কথাটা হচ্ছে শুধু একটা সূত্র ব্যবহার করেই কিন্তু এখান থেকে কি করা যাচ্ছে, তোমার অর্ধেক ম্যাথ করা যাচ্ছে। এটা বিশ্বাস হয়েছে যে টোটাল এক সূত্র শুধু ব্যবহার করছি, আজকে এক সূত্র ব্যতীত কোনো সূত্র ব্যবহার করি নাই। যা কোশ্চেন সলভ করছি সবগুলো ছিল বোর্ড কোশ্চেন, সবগুলো বোর্ড কোশ্চেন এক সূত্র ব্যবহার করে করা যাচ্ছিল। আচ্ছা, বুঝতে পারছো কথাটা? তো আজকে এখানে এতটুকুই। বলো ক্লাস কিরকম লাগছে, তোমরা শর্টকাটে যে জিনিসটা বললাম এটা বুঝতে পারছো কিনা বলো। রাশিদুল বলছে বস লেভেলের ক্লাস ছিল ভাইয়া। আচ্ছা ঠিক আছে। শাকিল বলছে এই টাইপ থেকে সিকিউ আছে কিনা। 4টা টাইপের কোশ্চেন, এই অধ্যায়টা আমরা 4টা ক্লাসে করব। এই সেগমেন্ট এখানে বুঝাইলাম, দেন আরেকটা সেগমেন্ট এমসিকিউ বেস্ট করাবো, দেন পরের যে ক্লাসটা ওইটা এমসিকিউ সিকিউ কম্বাইন্ডলি যাবে। এটা বেশি ভালো হয়। ঠিক আছে, রাকেশ বলছে সেরা ভাইয়া। আলিফার বলছে অনেক সুন্দর ক্লাস হয়েছে ভাইয়া। ফাতেমা বলছে বস। নাভিয়া বলছে হচ্ছে ক্লাস জাস্ট ওয়াও ছিল। এটাই ভাই, তোমাদের যত প্রেসার কমানো যায়, আমি তোমারে বলছি কেমিস্ট্রিতে বস বানানোর দায়িত্ব হচ্ছে আমার, শুধু আমার উপর ছেড়ে দাও, আমি যা বলি তা বিশ্বাস করো। এই দেখো আমি আজকে একটা কোশ্চেন বলছি, তুমি এটা নিয়ে তুমি কোশ্চেন সলভ করো, 100% শিওর যে তুমি ম্যাথমেটিক্যাল টার্ম অর্ধেক তুমি শুধু কিউ ইকুয়াল এনইএফ দিয়ে করতে পারবা। না করতে পারলে তুমি আমাকে আসে চ্যালেঞ্জ করো, আমি তোমাকে দেখাচ্ছি। এই একটা দিয়েছে, এটা হচ্ছে টোটালি অন্য লেভেলের শর্টকাট ভাই। এই জিনিসগুলো হচ্ছে আমি খুব অ্যানালাইসিস করে এই জিনিসগুলো আলাদা করে সেগমেন্ট আকারে ভাগ করছি। তো এই ভাগ করার শুধু পেছনে কারণটা কি, তোমাদেরকে দিব তোমরা যেন এই জিনিসটা খুব সহজে আত্মস্থ করতে পারো। আমি জানি এই একাডেমিকে অ্যাডমিশনে কি পরিমাণ প্যারা যে আসলে খাইতে হয়, এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রেশারটাকে কমানোর জন্য তোমাকে হচ্ছে এই 1-2টা সূত্র দেখবো। আমি তড়িৎ রসায়নে 2টা সূত্রের কথা বলি, পরিমাণগত রসায়নে তোমাকে 3টা সূত্রের কথা বলছি। ঠিক বিশ্বাস করো, যখন তুমি ওই রাসায়নিক পরিবর্তনে যাবা, ঠিক সেগমেন্ট অনুসারে তোমাকে কয়েকটা ভাগে ভাগ করাবো, এর বাইরে কোশ্চেন আসার কোনো সম্ভাবনাই নাই। আর তুমি যেই ওয়েতেই যাও বা যে অধ্যায়ে যাও না কেন, আমি তোমাকে যেই ওয়েতে বলবো শুধু এই ওয়েটা ফলো করলে 100% শিওর, এর বাইরে আর কিছু লাগতেছে না। ঠিক আছে, দেন হচ্ছে মাহমুদুল বলছে হচ্ছে, আচ্ছা মধু বলছে বস অনেক ভালো হবে, অনেক ভালো হয়েছে। সামিনা বলছে বস। আফরিন অনেক অনেক ভালো লাগছে ভাই আজকের ক্লাস। মাহমুদুল বলছে ভাইয়া, ভাইয়াই তো বস। আচ্ছা, শাকিল বলছে হ্যাঁ অসাম ক্লাস। রাকেশ বলছে সেরা ক্লাস ছিল ভাই। সুখী বলছে সুন্দর ক্লাস ছিল। মাহিয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো। আফিজ বলছে আপনার জন্য অনেক দোয়া। এই তো আলহামদুলিল্লাহ কি আমার আছে। দেখো আফিফ বলছে বস সেরা ছিল। নাসরিন বলছে অনেক ভালো ছিল। রাশিদ বলছে আল্লাহ হাফেজ। হেলালুদ্দিন বলছে রসগোল্লার মতো ক্লাস। আচ্ছা, তা আমি যেহেতু তোমাদেরকে কথা দিছি, এক সূত্রে হচ্ছে তোমার এই অর্ধেক চ্যাপ্টার শেষ, গাণিতিক প্রবলেম যেগুলো আছে, ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে এগুলো শেষ। ইনশাআল্লাহ আমরা কিন্তু নেক্সট ক্লাসে যেটা করবো আরেকটা সূত্র ব্যবহার করব, ওইটা দিয়ে কিন্তু আবার ওই টোটাল সেগমেন্ট শেষ করাই দিব। বুঝতে পারছো কথা? শেষ করে ফেলছো? হ্যাঁ শেষ করেছি। শেষ ওই মুহূর্তে চলে আসলাম উকি দিতে। হাই, কি অবস্থা? তোমাদের সাথে কিন্তু
লিখন ভাই কিন্তু কেমিস্ট্রিতে দেখলাম একদম সব দিকে একদম তামা তামা করে দিচ্ছে একদম কেমিস্ট্রি নাকি? হ্যাঁ, শাকিল বলছে যে হচ্ছে যে এর পাশাপাশি দাগানো বই অবশ্যই 4টা ক্লাস যেহেতু সেগমেন্ট আকার এটার মধ্যে রাখবো, তোমরা যেহেতু বলতেছো এটা অবশ্যই রাখবো। আমাদের ইসমাইল ভাই বস, ম্যাথের বস, দেখছেন তো লাস্ট গতকালকে তো ক্লাসটা করছেন, কেমন লাগছে বুয়েটের ভাই? মানে কঠিন টান, উনার কঠিন টান ভাই, অসম্ভব লেভেলের ক্লাস। উনি বলতেছে সেরা ক্লাস ছিল। ভাই যেহেতু আমার ক্লাস করছেন, তো তারা যেহেতু বলতেছে কিনা সেরা ক্লাস ছিল, সেরা ক্লাস হইতেই হবে এটা। শেষ চিঠি বলছে অনেক ভালো লাগছে, মন দিয়ে ক্লাসটা আজকে করছে। আচ্ছা অবশ্যই। শোনো শোনো, আমি তোমাদের বলি, আমরা এখানে যে ভাইয়ারা ক্লাস নেবে, এই ভাইয়ারা কিন্তু তোমার মনে করো যে অফলাইনে হাজার হাজার লক্ষাধিক শিক্ষার্থী পড়ানো অভিজ্ঞতা আছে। অবশ্যই। বাংলাদেশের যত সেরা সেরা প্রতিষ্ঠান দেখো, সব প্রতিষ্ঠানে এই ভাইয়ারা ক্লাস নেয়। ঠিক আছে, তো বিষয়টা হলো যে তোমরা অনলাইনে আমাদেরকে, আমাদের ক্লাসগুলা জাস্ট যদি মনোযোগ দিয়ে করো, Enough. ঠিক আছে, তোমার প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, মানে তোমার তোমার ডেডিকেশন থাকবে ভাই, আমাদের জায়গা থেকে আমাদের ডেডিকেশন থাকবে। আমরা কিন্তু তোমার মনে করো যে অনেক অনেক সেগমেন্টে ক্লাসগুলো দেবো। আমরা প্রাথমিকভাবে তোমাদের কি দিচ্ছি বলতো, তোমাদের সিলেবাস শেষ করার জন্য আমরা দিচ্ছি, তারপরে কি বলতো, এরপরে আমরা হার্ড টপিক্স এর ক্লাস দিব, অবশ্যই। আস্তে আস্তে আমরা সব দিব। ঠিক আছে, জাস্ট তোমরা আমাদের সাথে লেগে থাকো, আমরা তো জানি যে তোমাদের কি লাগবে, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষা, আগে তো ওইটাই A+ নিশ্চিত করতে ইয়েস হবে। ভাই, এখন ঠিক আমরা আছে, যদি এমন লেভেলের পড়াশোনা শুরু করি যেটা পরীক্ষা আসছে না কিন্তু তাদের কনসেপ্টে হ্যাঁ, কাজে লাগছে, এখানে আমরা ভাই নিশ্চিত মারা সব খাবে। ধরনের পড়ানোই করাইতে পারি, ওটা সমস্যা নেই, কিন্তু আমরা এখন একটাই টার্গেট নিয়েছি, সেটা হলো তোমাদের কি বলতো, এ প্লাস। সিলেবাস শেষ করতে হবে, A+ এ প্লাস। দিতে হবে। আমরা তোমাদের জন্য আরো অনেক কিছু ওয়েট করতেছে, জাস্ট সারপ্রাইজ আসতেছে, জাস্ট এতটুকু বলবো, এখনই বলবো না, তোমাদের 26 ব্যাচের জন্য স্পেশাল। গ্রেট গ্রেট সারপ্রাইজ ভাই আসতেছে। আমি, ঠিক ভাই আছে, আমি একটু ফাঁস করেন, আমি একটু আমি একটু ফাঁস আমি করি। আগামী মানে শুধু একটা হিন্টস দেই, বিশ্বাস করো এই অনলাইন প্ল্যাটফর্মের জগতে এমন একটা সারপ্রাইজ আসলে পাওয়া পসিবল কিনা। আমি বাইরে যখন বলতেছিল এরকম একটা কথা, আমি টোটালি আর্গুমেন্ট করেছিলাম যে ভাই আসলে এটা দেওয়া আসলে কখনো পসিবল না ভাই, এগুলো একটু বেশি চিন্তা ভাবনা আপনারা করে ফেলতেছেন 26 ব্যাচ কিনা। বলতেছে না 26 ব্যাচ নাকি হচ্ছে মারা খাওয়া ব্যাচ, তাদেরকে ধরতে হবে ধরতে হবে, তাদের জন্য হচ্ছে একটু কাজ করতে হবে, এই কথা বলতেছে। আমি শুধু একটু হিন্টস দিলাম আর কি, এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে, বুঝছো? আসতেছে আসতেছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তোমরা অনেকক্ষণ ক্লাস করছো, দেখা হবে তোমাদের সাথে বৃহস্পতিবার, দেখা হবে আমার এবং ভাইয়াদের সবার রুটিন কিন্তু তোমরা পেয়ে গেছো, কি বারে কি কি ক্লাস হবে এটা তোমরা জানো। তারপরে একদম আমরা ডিটেলস রুটিনটা আমরা গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যারা হোয়াটসঅ্যাপে জয়েন করো নাই, হোয়াটসঅ্যাপে জয়েন করে নিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখানে হচ্ছে অনেকে হ্যাঁ লাস্ট কমেন্ট করছো। ও ভাই আপনার ডান্ডা খুঁজতেছে অনেকে, শেষিটি বুঝছেন। হেলাল বলছে আজকে আর লাঠি লাগবে, আচ্ছা ঠিক আছে। আর বলছে মায়াবী বলেছে আজকে ক্লাসটা মন ভালো করে দিল, ওফ অসম্ভব লেভেলের কথা। আচ্ছা তোমাদেরকে বলতেছি, আমরা ভাইয়ারা হচ্ছে যেই ওয়েতে আমরা বলতেছি, তোমাদের বোর্ড পরীক্ষার আগে তোমাদের সিলেবাস কমপ্লিট করাই দিব, তোমাদের হার্ড টপিক দরকার হলে হার্ড টপিক দিব, সাজেশন দিব, বা ওয়ান শটে ক্লাস ব্যবস্থা করব। পরীক্ষার লাস্ট দিন লাস্ট মুহূর্তে প্রস্তুতি যে আমরা সাজেশনগুলো দিব, ওইগুলো শুধু ফলো করো বা ইনশাল্লাহ হচ্ছে ইজিলি এ প্লাস পাবা, যেটা 25 ব্যাচে হয়েছে। টেনশন করার কোনো দরকার নাই, ভাইরা যেভাবে বলতেছি শুধু এই ফ্লোতে তোমরা একটু আগায় যাও। এনাফ ভাই, একদম টোটালি এনাফ। হ্যাঁ, তো এই ছিল আজকের মতো। সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, থাকুন।